ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير جنات عدن يدخلونها يحلون فيها من أصابر من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير صدق الله المولانا العظيم وأما الشان حديث وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله جري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলার গুরুদাসপুর থানার কোলাকান্তনগর দারুল কোরআন হাফিজিয়া কওমি মাদ্রাসা ইয়েতিমখানার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে 22তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 8ই ডিসেম্বর 2022 রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নূর হোসেন মোল্লা, সভাপতি পত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল কুদ্দুস এমপি ও সভাপতি নাটোর জেলা আওয়ামী লীগ। আজকের মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, নাম আছে মাহবুবুর রহমান সাহেব, চেয়ারম্যান 6 নম্বর চাপিলা ইউনিয়ন পরিষদ। আলাল উদ্দিন ভুট্টু, সাবেক চেয়ারম্যান 6 নম্বর চাপিলা ইউনিয়ন। জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, সাবেক চেয়ারম্যান 6 নম্বর চাপিলা। জনাব মোহাম্মদ কামাল হোসেন, ইউপি সদস্য 6 নম্বর চাপিলা ইউনিয়ন সহ সম্মানিত অতিথিবৃন্দ। আলোচনা করেছেন তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা নুরুল আমিন জিহাদি কুষ্টিয়া, হাফেজ হযরত মাওলানা ফরহাদ হুসাইন সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। নাটোর সদর গুরুদাসপুর বড়াই গ্রামের ভাইরা আছেন নাকি? বড়াই গ্রাম আর কোন থানার মানুষ আছে? নাটোর বলেছি, গুরুদাসপুর বলেছি, নলডাকার মানুষও আছে, সিংড়ার মানুষও আসছে সহ অন্যান্য থানা থেকে আগত দিনী ভাইরা।
পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক দেশের একটা ক্রান্তিকাল অবস্থার সময়, যখন গোটা বিশ্বে মুসলমানদের উপরে নির্যাতন চলছে, বাংলাদেশের মুসলমানদের উপরে নির্যাতন চলছে, আমাদের দেশ নিয়ে টালমাটাল অবস্থা বিরাজ করছে, ঠিক সেই সময় কলাকান্তনগর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। আর এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। যে মালিক কবুল করলেন সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোনো, আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের নিচে যা আছে, জমিনের উপরে যা আছে, সাগরের তলদেশে আছে যা, সাগরের উপরে আছে যাহা, সবাই মিলে এক মালিকের শুকরিয়া আদায় করে। তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর এই মানুষরূপী কিছু সৃষ্টি জীব আছে, এরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। এমনও মানুষ আছে পশ্চিম দিকে তো সেজদা দেয়ও না, বরং যদি পশ্চিম দিকে দিয়ে পড়ে তবু কাইতেই শুয়ে থাকতে চায়। আমাদের দেশে, আমাদের এলাকায়, গোটা পৃথিবীতে আছে, কথা বলেন ঠিক না বেটি? অথচ আপনাকে আমাকে আল্লাহ পাক কি জন্য তৈরি করেছেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে তৈরি করেছি কিসের জন্য? আপনি আমি তৈরি হয়েছে কিসের জন্য? আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। বলেন, আব্দুন শব্দের অর্থ কি? কার গোলাম? কোন জায়গায় গোলামি চলবে? জোরে বলেন, কোন জায়গায় গোলামি চলবে? মসজিদে বলতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই গোলামি করি আর তোমার কাছেই সাহায্য চাই। বাইরে বেরিয়ে বলতেছি, নেতা তুমি যদি না কিছু দাও, না খেয়ে মারা যাব। বাইরে বেরিয়ে বলতেছি, নেতা তুমি আছো তাই আমি বেঁচে আছি। বাইরে বেরিয়ে বলতেছি, মুখ আছে তাই আমরা বেঁচে আছি। মসজিদে বলে আল্লাহর গোলামি করো, বাইরে এসে মানুষের গোলামি চলতেছে। তোমার মতো নাফরমান বান্দা আসমানের নিচে জমিনের উপরে না থাকাই ভালো। এই জন্য সকল ক্ষেত্রে গোলামি চলবে কার? মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, বাজারে যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, জাতীয় সংসদে সেই আল্লাহ, জাতীয় সংসদে যে আল্লাহ, বঙ্গভবনে সেই একই আল্লাহ। এ কথা যদি আমার দিলে বিশ্বাস থাকতো, এটা তো আমি মেনে নিতাম, আল্লাহর কসম আমার দেশে শয়তানি কাজ চলতো না। ঘন্টার পরে ঘন্টা জাতীয় সংসদের পবিত্র জায়গায় কথা হয়, একটি বারের জন্য কারোর মুখে শোনা যায় না আলহামদুলিল্লাহ। একটিবারে নবীর নামে দুরূদ শরীফ পড়তে শোনা যায় না। অথচ নামের প্রথমে লেখা মুহাম্মদ, শেষে দিকে ইসলাম। যেই ব্যক্তি কথার আগে সালাম দিতে জানে না, কথার আগে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, যেই ব্যক্তি কথা শেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না,
নামের প্রথমে মুহাম্মদ আর শেষে ইসলাম লিখে নাজাত পাওয়া যাবে না। সুতরাং সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় বিপদে থাকি মুসিবতে থাকি শুকরিয়া আদায় করব কার? তাহলে আমরাও সকল ক্ষেত্রে বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? কেন করলাম? আল্লাহ আপনাকে আমাকে কি বানিয়েছেন? মুসলমান বানিয়েছেন। আচ্ছা, আপনারা মুসলমান, এই জন্য খুশি না বেজার? খুশি, সবাই খুশি। আচ্ছা, খুশি কেন? কি আছে আপনার তাই আপনি খুশি হয়েছেন? এই পৃথিবী এখন চালায় হলো আমেরিকা। কথা বলেন, কে চালাচ্ছে? আমেরিকার হাতের মুঠোর ভিতরে গোটা পৃথিবী। সে যদি মনে করে একটা দেশকে এক ঘুরি করবে, করতে পারে। সে যদি মনে করে এটা ফালতু অজুহাত খাড়া করে একটা দেশের পরে স্যাংশন দেবে, দিতে পারে। সে যদি মনে করে একটা ফালতু অজুহাত খাড়া করে ইরাক আফগানের মতন দেশকে তামা বানাই ফেলতে পারবে, তাও সে করলে করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে রাশিয়া, চীন, জাপান, তারপরে পার্শ্ববর্তী ভারত, এদের হাতে অনেক ক্ষমতা আছে। ওরা অনেক বড় বড় চেয়ারে বসে থাকে, কিন্তু ওরা যদি মারা যায় ওরা যাবে কোথায়? জাহান্নামে। ওরা যাবে কোথায়? কাউকে কবর দিচ্ছে, কাউকে পোড়াই দিচ্ছে, কিন্তু শেষ আবাসস্থল হলো জাহান্নাম। আর আমরা মুসলমান, আমাদের পারমাণবিক অস্ত্র নাই, রাসায়নিক অস্ত্র নাই, মারণাস্ত্র নাই, কিন্তু আমাদের বুক ভরা আছে ঈমান। আমার দেশের একজন সাধারণ মুসলমান, একজন রিক্সা চালক মুসলমান, গাড়ি ঠেলা মুসলমান, ভ্যান চালক মুসলমান, ফজরের আজান হলে বাজামাত মসজিদে নামাজ আদায় করে। নামাজের পর ইমাম সাহেবের সঙ্গে সূরা হাসরের 3টা আয়াত তেলাওয়াত করে। বাইরে এসে যতটুকু বাড়িতে থাকে তাই খেয়ে ভ্যান রিক্সা নিয়ে রাস্তায় নামে। কখনো রাস্তায় নামে আরে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করে আর ভ্যান চালায়, রিক্সা চালায়। ওই লোকটা যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, অথবা স্ট্রোক করে মারা যায়, অথবা কেউ তার গুলি করে মারে, অথবা কেউ তার গলায় ছুরি দিয়ে মারে, ওই লোকটা যাবে আল্লাহর জান্নাতে। আর আমেরিকার প্রেসিডেন্ট অনেক ক্ষমতার মালিক, অনেক পাওয়ারের মালিক, কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় মরার পরে যাবে জাহান্নামে। তাহলে আমার কিচ্ছু নাই, কিন্তু বুক ভরা আছে কি? দিলে আছে আল্লাহর ভয়, আর মনে আছে আর রসুলের মহব্বত। আমি যদি মারা যাই আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। তাই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ, তুমি আমাকে হিন্দু বানাও নাই, তুমি আমাকে খ্রিস্টান বানাও নাই, ইহুদি বানাও নাই, তুমি আমাকে মূর্তি পূজারক বানাও নাই, তুমি আমাকে বানিয়েছো কি? আরো জোরে বলুন, কি বানিয়েছো? শুধু মুসলমান না, কোরআনওয়ালা মুসলমান বানিয়েছো। যে আল্লাহ আপনাকে আমাকে কোরআনওয়ালা মুসলমান বানালেন, আর সমস্ত মানুষের থেকে বাছাই করে এই মানুষগুলোরে কোরআন শোনার পরিবেশ তৈরি করার ভিতরে আমাকে আপনাকে সামিল করলেন। বাদাম খাওয়ার জন্য বসিনি, চা খাওয়ার জন্য বসিনি, আমরা বসেছি কি শোনার জন্য? সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে জাহান। জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে জাহান, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর মেলে না গলার আওয়াজ, বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যার আদর্শে আদর্শিত হয়ে আমি আজকে উম্মত বলে দাবি করছি। বলুন তো, আমার মাথায় টুপিটা কার সুন্নাত? আমার মুখের দাড়িটা কার সুন্নাত? গায়ের পাঞ্জাবিটা কার সুন্নাত? এই জন্য আমি নিজেকে কি বলে দাবি করতেছি? উম্মত বলে দাবি করতেছি। এবার আসুন, আল্লাহ বলতেছেন, কুল
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, আমার ইত্তেবা, আমার অনুসরণ করলে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। তাহলে সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে রসুলের। কার অনুসরণ করতে হবে? রসুলের অনুসরণ অনুকরণ যদি করতে পারি, আমাদের জীবনের গুনাহগুলো সব কি হয়ে যাবে। এই নবী সারা জীবন কেঁদেছিলেন কাদের জন্য? উম্মতের জন্য। মরার সময় কেঁদেছেন কাদের জন্য? এখনো কবরে শুয়ে কাঁদতেছেন কাদের জন্য? কিয়ামতের দিন রাসূলকে সবার আগে উঠানো হবে। আল্লাহ নবী উঠে দেখবেন রোজ মহাশর একটাও মানুষ নাই। নবীজি মাথা উঁচু করে আবার নিচু হয়ে শুয়ে পড়বেন। ফেরেশতা যেই বলবে নবী মাথা উঠাও, আল্লাহরে যেই বলো মাথা উঠাবো না, আমার ওঠানোর আগে আমার উম্মতগুলোর বিচার হয়ে গেছে, হয়তো তাদের জাহান্নাম দেওয়া হয়েছে, আমার উম্মত জাহান্নামে যাবে, আর এই মাথা উঠাবো না। আল্লাহ তখন বলবেন, হাবিব, সারা জীবন কেঁদেছ, অহুদে রক্ত দিয়েছ, বদরে কষ্ট পেয়েছ, তায়েফে রক্ত দিয়েছ, অহুদে দন্দান মোবারক শহীদ করেছ, হিজরত করেছ। এখন আমি আল্লাহ পাক তোমার সারা জীবন কাঁদিয়েছি, এখন আর কাঁদাবো না, মাথা উঠাও, যার জন্য সুপারিশ করবে তাকেই আমি জান্নাত দিয়ে দেব। বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? এখনো কেউ আছে? জোরে বলেন, আছে? এই নবী আপনি যদি রাষ্ট্রনায়ক হিসেবে দেখতে চান, রাসূলের চাইতে বড় ভালো রাষ্ট্রনায়ক আর কেউ ছিল না। রসুল আসছিলেন মানুষের কল্যাণের জন্য, আর আমরা সবাই আসছি মানুষের মারার জন্য। কে কত অস্ত্র তৈরি করতে পারে, আর কে কত লোকের গুলি করে মারতে পারে, রাজপথ দখল করার জন্য কে কত লাশ ফেলাতে পারে, এটাই হলো আমাদের জন্য প্রতিযোগিতা। আমার ভাইয়েরা, যদি পারিবারিক দিক দিয়ে দেখেন, রাসূলের চেয়ে উত্তম পারিবারিক নেতা আর কেউ ছিল না। যদি সমাজের দিক দিয়ে দেখেন, তিনি ছিলেন আদর্শ সমাজপতি। যদি রাষ্ট্রনায়কে দেখেন, আদর্শ রাষ্ট্রনায়ক। যদি দেখুন সেনানায়ক, আদর্শ তিনি সেনানায়ক। যেখানে তাকে খুঁজবেন সেখানেই তাকে পাওয়া যাবে। এই রসুল দিন প্রচারের জন্য মাঝে মাঝে কষ্টের কারণে না খেয়ে থাকতেন। কি করে থাকতেন? কখনো 3 দিন, কখনো 4 দিন, কখনো 5 দিন, কখনো 6 দিন, কখনো 7 দিন পর্যন্ত ঘরে কোনো আগুন জ্বলতো না। একটু খেজুরের অংশ অথবা একটু পানি খেয়ে তিনি দিন পার করতেন। এমত অবস্থায় মদিনায় একদিন রসুলের 7 দিন পর্যন্ত খাওয়া হয়নি। এমত অবস্থায় জোহরের আজান হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা, আমার হাত দুখানা ধরে তুলে দাও, আমাকে এখন মসজিদে নববীতে সালাতের জন্য যেতে হবে। কয়দিন না খাওয়া? 7 দিন না খাওয়া। হযরত আয়েশা নবীজিকে উঠাইয়া দিলেন। নবীজি মসজিদে চলে গেলেন, সবাই সাহাবীরা উপস্থিত। নবীজি জামাতে দাঁড়ালেন। কখনো রুকুতে গেলে আর সোজা হতে পারে না, কখনো সেজদায় গেলে আর বাকি সেজদা উঠে দাঁড়াতে পারে না। কষ্ট করে 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 নবীজি সালাত আদায় করলেন। ওই সময় আবু বকরের 5 দিন খাওয়া হয়নি, ওই সময় ওমরের 4 দিন খাওয়া হয়নি। তারাও কিন্তু মসজিদে নববীতে সালাতে এসেছে। নামাজ শেষ হয়ে গেল, আবু বকর ঘরে ফিরে গেলেন, ওমর ঘরে ফিরে গেলেন, নবীও হুজরাখানায় ফিরে গেলেন। সবাই ঘরে খোঁজ নিলেন কোনো খাবারের ব্যবস্থা আছে, কয় না। আবু বকর বলেন, আমি মসজিদে নববীতে যাচ্ছি, নবী যদি দুপুরবেলা খেজুর আর রুটি খায়, আমারে না দিয়ে নবী খাবে না। হযরত ওমরও ফিরে আসলেন মসজিদে। নবী হয়তো মেহমানদারি করবেন, এসে দেখা আবু বকর আগেই বসে আছে। ওমর সালাম দিয়ে বললেন, বড় ভাই, সালাতের পরে এখনো মসজিদে বসে আছেন যে, কি ঘটনা, কি সমস্যা? আবু বকর বললেন, ওমর তুমি কেন এসেছো? ওমর বললেন, বড় ভাই, ঘরে 4 দিন পর্যন্ত কোনো রান্না বাড়া হয় না,
4 দিন পর্যন্ত না খেয়ে আছি, তাই আসলাম নবীজির দরবারে, যদি একটু হাদিয়া তোহফা মেলে। আবু বকর কাপড়টা উঁচু করে বললেন, ছোট ভাই তুমি 4 দিন খাও না, আর তোমার বড় ভাই 5 দিন পর্যন্ত না খেয়ে আছে। তাহলে আবু বকর কয়দিন আর ওমর কয়দিন, নবী কয়দিন? এই অবস্থায় তারা দিন প্রচারের কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর তুমি আর আমি মামার বাড়ি ইসলাম পেয়েছি, মামার বাড়ির মতন ইসলাম পেয়েছি। রসুল না খেয়ে পেটে পাথর বাঁধলো, আর তুমি আর আমি টাকার স্তূপের পরে শুয়ে আছি। রসুল দিন প্রচার করার জন্য তায়েফে মার খেলো, রসুল দিন প্রচার করার জন্য উহুদে রক্ত দিল, রসুল দিন প্রচার করার জন্য দিনের দেশ থেকে হিজরত করলো। আর তুমি আমি দিন প্রচার করতে যে মুরগির মাথা আর মাছের রান খেয়ে ভড়ি লাফাচ্ছি। তোমার দিন প্রচার আর রসুলের দিন প্রচারে এক হয়নি, এক হচ্ছে না। আজকেও সব দেখতেছি যারা, আজকেও দেখতেছি যারা মুনাফিকের ভূমিকা পালন করছে, যারা সমাজে হক কথা বলছে না, তারা খুব আরামে আছে। আর যারাই হক কথা বলতেছে, তারা কেউ বা ফাঁসিতে ঝুলেছে, কেউ বা মৃত্যু কারাদণ্ড হয়েছে, আর কেউ বা সন্তানাদি ছেলে মেয়ে নিয়ে মাসের পর মাসের জেল খাটতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমিও যে কোরআন পড়তেছো, যারা জেলখানে আছে ওরাও তো একই কোরআন পড়েছিল। তুমি যে কালেমার দাওয়াত দাও, ওরাও তো সেই একই কালেমার দাওয়াত দিয়েছিল। তুমি যে ধর্ম প্রচার করো, ওরাও সেই ধর্ম প্রচার করেছিল। তুমি আরামে আছো আর ওরা জেলে কেন? তুমি মৌলবী, তোমার কাছে কৈফিয়ত চাই। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নাই আবার মিল। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নাই আবার মিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরা। কথা বলেন ঠিক না বেঠিক? কি কষ্টের ভিতরে ইসলাম এসেছে, কি কষ্ট নবীরা করেছেন, সাহাবীরা করেছেন। তুমি আমি সে কষ্টের ধারে কাছেও যাই না। এখন একটু পরীক্ষার সম্মুখীন হয়েছো, তুমি এখন গা ভাসাই দিয়েছো, আর বারবার বলতে চাও এখন সময় খারাপ, সময় ভালো আসলেই পাওয়া যাবে। এ জাতীয় মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? জেনে নিও, মুসলমান নাটোরের মুসলমান, পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ। এখন বাংলার মুসলমানদের পরীক্ষা চলছে, প্রকৃত ইমানদারেরা এখনো টিকে আছে, আর মুনাফিক বেঈমান গুলো 5 আটা গোলামে পরিণত হয়েছে। আমার ভাইরা, আবু বকরের কয়দিন না খাওয়া মনে আছে তো? মনে আছে তো? ওমরের কয়দিন না খাওয়া। দুইজন যখন কথোপকথন করতেছিলেন, আমার নবীর কানে আওয়াজটা পৌঁছে গেল। নবী আস্তে করে হুজরাখানার বাইরে আসলেন। আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, মুখটা শুকায় গেছে, সোজা হয়ে দাঁড়াতে পারো না। ওমরকে বললেন, ওমর তোমার বাহুতে এত জোর ছিল, তুমি তো সোজা হয়ে বসতে পারো না। তোমাদের দুইজনের কথোপকথন আমি শুনেছি, কিন্তু তোমরা তো জানো না তোমার নবী 7 দিন না খেয়ে আছে। আমার বন্ধুগণ, নবীজি বলেন, এখানে বসে বসে কানলে তো পেটে খাওয়ার যাবে না, চলো না একজন সাহাবীর বাড়ি যাই। কার বাড়ি যেতে জানি আর রাসূলুল্লাহ? নবীজি বললেন, আমার প্রাণ প্রিয় সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলো, সে হয়তো মেহমানদারি করবে। 3 জন জান্নাতি মানুষ আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। জোহরের নামাজ পড়ে তিনি খেজুর বাগান পরিচর্যা করার জন্য ময়দানে
বাইরের থেকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। তখনও পর্যন্ত পর্দার আয়াত নাজিল হয়নি। আবু আইবের স্ত্রী বাইরে আসলেন, এসে দেখলেন তিনজন জান্নাতি মানুষ আমার বাড়ির সামনে দাঁড়ানো, কিন্তু সকলের মুখগুলো শুকিয়ে ছোট হয়ে গেছে। কতদিন জানি খাইনি, কতদিন জানি পানির রস পেটে ঢুকেনি, কতদিন জানি খানা পিনা হয় না। আবু আইবের স্ত্রী বসতে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ নিবেন না, ব্যথা নিবেন না, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। নবী বললেন, কি? ইয়া রাসূলুল্লাহ, রাতের পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি, আপনার চেহারার দিকে তাকিয়েছি, পূর্ণিমার চাঁদে কলঙ্ক দেখেছি, আপনার চেহারায় কোনো কলঙ্ক আমরা খুঁজে পাই নাই। ঘরে খাবার থাকে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দেই। মদিনার মসজিদে আপনার চেহারার দিকে তাকায় থাকলে তাদের পেটে ক্ষুধা যায় না। আজকে আপনার মুখটা শুকনো কেন নবী? নবী বললেন, ও আবু আইবের স্ত্রী, আমি 7 দিন পর্যন্ত কিছু খাই নাই, আবু বকর 5 দিন খাই নাই, ওমর 4 দিন খাই নাই। ওনাদের 3 জনকে বসাই রেখে ছুটে চললেন স্ত্রী বাগানে, যে বলেন, আল্লাহর বান্দা, 3 জন জান্নাতি মানুষ তোমার বাড়িতে বসে আছে, অথচ তাদের পেটে কোনো খানা পিনা নাই। আবু আইব বললেন, কিছু কাঁচা পাকা খেজুর নিয়ে নাস্তা করতে দাও, আমি আসতেছি। আসলেন, আসার পরে বাড়িতে একটা ছোট্ট ছাগল ছিল, ছাগলটা জবাই করলেন, আর কিছু জবের আটা ছিল, তাই দিয়ে রুটি বানালেন। 3 জনের খানা পিনা তৈরি হয়ে গেল। নবীর সামনে খানা পিনা রেডি হলো। নবী খানাগুলো সামনে নিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কয়, আবু আইব রে, যখন এসেছিলাম তখন আমার ছোট্ট মেয়ে ফাতেমা আমার হাতখানা ধরে বলেছিল, আব্বু, তুমি হয়তো কোথাও দাওয়াত খেতে যাচ্ছ, হয়তো তোমাকে কেউ গোশত পোলাও খেতে দেবে, কিন্তু আমি ফাতেমা তোমার মতন 7 দিন না খেয়ে আছি বাবা। তুমি গোশত আর রুটি খাওয়ার আগে তোমার কলিজার মানিক ফাতেমারে যেন ভুলে যেও না। ও আবু আইব, 2খানা রুটি নাও, 2 টুকরা গোশত নাও, আমার মেয়ের ফাতেমার কাছে পৌঁছে দিয়ে এসো। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাওয়ার সময় নিয়ে যাবেন। কয়, তা হয় না। 2খানা রুটি আর 2 টুকরা গোশত নিয়ে আবু আইবের বাড়ি পৌঁছাই দিয়ে আসা হলো। নবী 7 দিন পর্যন্ত না খেয়ে থাকলেন, তবু নিজের মেয়ের কথা ভুলে যান নাই, নিজের মেয়েকে না দিয়ে তিনি খান নাই। সেই নবী তো আপনার আমার নবী। কথা বলেন মুসলমান, সেই নবী তো আপনার আমার নবী। সেই নবীর নামে আজকে গালিগালাজ করা হয়, সেই নবীর মাদ্রাসাগুলো আজকে বিলীন হয়ে যাচ্ছে, সেই নবীর আনা কোরআন আজকে বিলীন হয়ে যাচ্ছে। মুসলমান, তোমার হৃদয়ে 1 ফোঁটাও রক্ত ক্ষরণ হয় না, আল্লাহর কসম, নবীর সামনে উম্মত বলে দাঁড়াতে পারবে না। এই জন্য দুনিয়ার সবাই চাইতে নবীর ভালোবাসা আমার দিলের ভিতরে বেশি থাকা লাগবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পিতামাতা, ভাই বোন, নেতা নেত্রী, দুনিয়ার সকলের চাইতে আমি নবী আমাকে বেশি ভালোবাসতে না পারবা। সেই নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ সকলে নবীর নামে সালাম দিয়ে শুরু করছি। সকলে মিলে বলছি, সাল্লাল্লাহু। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই 2টি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা।
প্রেরণা, রসুল আমার ভালোবাসা। সেই নেতার নামে, সেই রসুলের নামে দুরুদ আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, কষ্ট করে এসেছেন, কষ্ট করে বসেছেন, কি শোনার জন্য? সবাই মিলে বলুন, কি শোনার জন্য বসেছেন? আমরা কোরআন থেকে যদি আলোচনা করি, কারোর কোনো সমস্যা হবে? জোরে বলেন হবে? আওয়ামী লীগের ভাইরা আছেন না এখানে? আছে। বিএনপির ভাইরা নিঃসন্দেহ আছেন, জাতীয় পার্টির ভাইরা আছেন, জামাত ইসলামের ভাইরা নাই, তাও আছে। তাবলিগের ভাইরা আছে, চরমনাই, হেফাজত, সকলের সব ভাইরা আছে। আচ্ছা বলুন তো, সবাই আপনারা একটা দল করেন, কিন্তু সকলের কাছে প্রিয় তো কোরআন, সকলের কাছে প্রিয় কোরআন নয়। তাহলে কোরআন থেকে আলোচনা করলে সবার ভালো লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, ইলিশ মাছের দাম বেশি না কম? তেলাপিয়া মাছের দামের চেয়ে ইলিশ মাছের দাম কি বেশি না কম? বেশি। আচ্ছা বলুন তো, ইলিশ মাছ খাইলে কিছু লোকের খারাপ লাগে, কি হয়? তাহলে এর জন্য কি ইলিশ মাছের দোষ? কার দোষ? যার অ্যালার্জি আছে তারই দোষ। এখন কোরআন হাদিস হলো ইলিশ মাছের চাইতে দামি। এখন এই কথা বললি, যাদের এই কোরআনের বিপক্ষে অ্যালার্জি আছে তাদের কেবল কলিজা আঘাত লাগতে পারে, তাদের কেবল মন খারাপ হতে পারে, তাদের কেবল কলিজায় ঘা লাগতে পারে। কিন্তু প্রকৃত মুসলমানের রক্তে যাদের জন্ম, বাপ মুসলমান, মা মুসলমান, জন্মের পরে কানে আজান হয়েছে, এই মুসলমানরা কোরআন হাদিসের কথা শুনে জীবনেও মুখ মলিন করে আল্লাহর কোরআন থেকে বেরিয়ে যেতে পারে না। তাহলে আমরা যদি কোরআন থেকে আলোচনা করি, কোনো সমস্যা? কোনো সমস্যা? এখানে সব মানুষ আছেন, হঠাৎ করে কেউ খেপে যাইয়েন না, বোঝেন, শোনেন, তারপরে মন্তব্য করেন। হঠাৎ করে একটা এসে শুনলেন হুজুর মুখী নিয়ে আলোচনা করতেছে, মোনাফেক নিয়ে আলোচনা করতে, আমার তো মোনাফেক বানাই দিল না। রে ভাই, আপনারা মোনাফেক বানাই দেয়নি, মোনাফেকের আলোচনা হচ্ছে। তুমি যদি মনে করো তুমি মোনাফেক, সেটা তোমার ব্যাপার। হঠাৎ করে চোরের আলোচনা হচ্ছে, তুমি যদি মনে করো আমি চুরি করেছিলাম, সেটাই বলতেছে, ওটা তোমার দোষ, ওটা বক্তার দোষ না, কোরআনেরও দোষ না। এক জায়গায় লেখা আছে, এখানে পেশাব করিবে না, করিলে 50 টাকা জরিমানা। এখন গ্রামের এক অশিক্ষিত, স্বল্প শিক্ষিত, কোন রকম দেখে দেখে পট্টি পারে, উনি যে শহরে যেই পড়তেছে, এখানে পেশাব করিবে, না করিলে 50 টাকা জরিমানা। নাটা ওই পাশে দিচ্ছে, এটা কমা যে আছে, কমাও বোঝে না, তো লেখা আছে এখানে পেশাব করিবে না, উনি বলিস এখানে পেশাব করিবে, না করিলে 50 টাকা জরিমানা। এখন কলটেঙ্গি শুরু করিস, বাড়িওয়ালা বাইরিতে বেরিয়ে প্লাটিনের সব বাড়ি। মিয়া লেখাপড়া জানো না, শহরে আসছো? কয়েছে আপনি লেখাপড়া জানেন? লেখাপড়া জানি না মানে? এখানে লেখা আছে পেশাব করিবে, না করিলে 50 টাকা জরিমানা। আমার কাছে 50 টাকা নেই, তাই জরিমানা মাপ চাচ্ছে। তখন ও লোক হাসতে, তার বুঝি তুমি যে কত লেখাপড়া জানো তা বোঝা হয়ে গেছে। আজকে তারা লেখাপড়া জানে না, কোরআন সহি করে পড়তে পারে না, এশার নামাজ আদায় করিনি, কুলু আল্লাহ সূরা পড়ে না, যারা পেশাব করে সারাদিন পানি নেয়নি, ওরাই কানে কানে কয় হুজুর রাজনীতি করবেন না, হুজুর কোরআন হাদিসের কথা বলবেন। কোরআন হাদিস তুই কি বুঝিস? ওয়াজ হচ্ছে, একজন উঠে চলে যাচ্ছে, তার একজন বলতেছে কই যাচ্ছে? আচ্ছা এ হুজুরির মনে করেছিলাম একটা কেসা কাহিনী শুনবো, কিন্তু এমন শুরু করেছে গায়ে লেগে যাচ্ছে, এ কোরআন হাদিসের কথা হচ্ছে না, এ শুধু তার কথা বলতেছে। তা বলতে হুজুর কি কোরআন হাদিসের কথা বলতেছে না? কয় না। কয় তাহলে তুমি মঞ্চে যাও, যেই কোরআন হাদিসের কথা বলুক, হুজুর বসে বসে শুনুক। তখন ও লোক ওই লোকের গায়ে হাত দিয়ে বলতেছে, হুজুর যে কোরআন শরীফ পড়তেছে ওকে আমি পড়তে পারি? কোরআন শরীফ পড়তে পারে না, হুজুরগা কি করতে পারে? ভুল ধরতে পারে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাদের দেশের একটা নষ্টা ভ্রষ্টা নারী জাতীয় সংসদে দাঁড়িয়ে বলতেছে
সিয়াসেত্তার হাদিস সব আমার পড়া শেষ। বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, তিরমিজি পড়েছি, আবু দাউদ পড়েছি, নাসাই পড়েছি, ইবনে মাজাহ পড়েছি, তারপরে তাফসীর সব পড়েছি। আমরা কি কোরআন হাদিস জানি না? আমরা কি কোরআন হাদিস বুঝি না? আমাদের নেতারা কি কোরআন হাদিস বোঝে না? অথচ ওই জাতীয় সংসদে দাঁড়াই ওরাই বলতেছে আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরাও কোরআন জানি, হাদিস জানি। সব মৌলবীরা জানে না। আমরা কি কোরআন হাদিস কিছুই বুঝি না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস, এটা আমরা ভালো করেই জানি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন নাকি বুখারীর হাদিস? ওনারাই আমাদের কানে কানে আমাদের ভুল ধরে বেড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? অবশ্যই আমাদের ভুল ধরার অধিকার আছে সেই ব্যক্তির, যে ব্যক্তি অন্তত কামেল পাস, যে ব্যক্তি কোরআন হাদিস বোঝে। তারাই বুঝুক তুমি কুল আল্লাহ সূরা পড়তে পারো না, তুমি একজন আলেমের ভুল ধরতে আসার কে? কি কায়দায় সূরা পড়ে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, আলাম তারা কাইফা ফালা ফালাই রব্বুকা। পুকুর শুধু পানি পড়া, গ্রাম শুধু খায় আল্লাহু আকবার। ওনারাই আমাদের ভুল ধরে বেড়াচ্ছে। মঞ্চে উঠে গায় সালাম আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাম আলাইকুম। এরাই আলেমদের ভুল ধরতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই বলতেছে আলেমরা ভুল ব্যাখ্যা করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহ বলতেছেন তোমরা যদি মুসলমান হও, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই তারা মুমিন। কে বলতেছেন? নিশ্চয়ই তারা মুমিন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির করা হবে তখন তাদের দিলগুলো নরম হয়ে যাবে। জিকির মানে কি? এ মুসলমান কথা বলেন, জিকির মানে কি? জিকির মানে হলো স্মরণ। কার স্মরণ? আরো জোরে বলেন। কোরআনের 10টা নাম আছে। কোরআনের নাম হলো কোরআন, কোরআনের নাম হলো ফুরকান, কোরআনের নাম হলো শেফা, কোরআনের নাম হলো হুদা, কোরআনের নাম হলো নূর, কোরআনের নাম হলো জিকির। তাহলে কোরআনের আরেকটা নাম কি? আফজালুল জিকরি তিলাওয়াতিল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। লা ইলাহা ইল্লাল্লাহ এটাও জিকির, কিন্তু ওর চাইতে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। তাহলে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হয় তারা কি? কার ভাষা? আল্লাহ বলতেছে কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিলে ভালো লাগে, শান্তি লাগে, মহব্বত পয়দা হয়, জেনে নিও তারা মুমিন। আর এই কোরআন তেলাওয়াত করলে যাদের সহ্য হয় না, যারা মেনে নিতে পারে না, যারা গ্রহণ করতে পারে না, মুমিনের উল্টো ভাষা কি? ও কথা নেই, আমি নাই বললাম। কিন্তু জিকির করলে যাদের দিল নরম হবে তারা আওয়ামী লীগের লোক হোক, আর বিএনপির লোক হোক, আর জাতীয় পার্টির লোক, আর জামাত ইসলামের লোক হোক, জিকির করলে যাদের দিল নরম হবে, কোরআনের তেলাওয়াত করলে যাদের দিলে ভালো লাগবে, বুঝতে হবে ওরাই মুমিন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে এই কোরআনের ব্যাখ্যা করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ছাড়া কারোর উপরে তাওয়াক্কুল করে না। আমরা কার উপরে তাওয়াক্কুল করেছি? তাহলে কোরআন শুনলে দিল নরম হবে, কোরআনের তাফসীর শুনলে ঈমান বৃদ্ধি পাবে, ওরা হলো মুমিন। তাহলে কোরআনের মাহফিলে মুমিন ব্যক্তিরাই বসবে, কোরআনের মাহফিলে মুনাফিক কাফের বসবে না। এখনো যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে, বাড়িতে আছে, কিংবা মাহফিল থেকে উঠে যাচ্ছে, বুঝতে হবে মুনাফিক গুলো যাচ্ছে, কাফেরের চামচা গুলো যাচ্ছে, অথবা কাফেরের চামচা গুলো এখনো বাদামের দোকানে বসে আছে। প্রকৃত মুসলমান বাদামের দোকানে থেকে কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। আমার ভাইরা, এর চাইতে বেশি লোক এই এলাকায় আছে? আছে। তারা আসলো না কেন? দোকানে বাজারে বসে আছো, বছরে কয়বার মাহফিল হয়? এখানে কিসের আলোচনা হচ্ছে? এই কোরআনের মাহফিল থেকে তোমার বাজার কি করে ভালো হলো? তুমি না মুসলমানের বাচ্চা, তোমার বাপ না মুসলমান, মা না মুসলমান,
তোমার জন্মের পরে না আজান হয়েছিল, তুমি না মুসলমান হিসেবে নাম রেখেছ, কোরআনের মাহফিল চলছে আর তুমি বাজারে বাদাম খেয়ে বেড়াচ্ছ। আল্লাহর কসম, তুমি মুসলমান নামের কলঙ্ক। বাড়ির থেকে বলি আসছে কোথায় যাচ্ছি, স্ত্রী জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছ, কাছে মাহফিলে যাচ্ছি। জানো না সাতক্ষীরার হুজুর আসবে, শুনুন ইউটিউবে কত আলোচনা শোনা যায়, সেই হুজুর আসে। তখন বাড়িওয়ালি চিন্তা করছে যাক কালাচাঁদের বাপের আল্লাহ হেদায়েত দেশ। কালাচাঁদের বাপ এখন এসে বসে আছে কোথায়, চাঁদ দোকানে বাদাম খাচ্ছে আর বলতে কালকে সমাবেশ যে কি হয়, আওয়ামী লীগ যে কি করে, বিএনপি কি টিকতে পারবে, টুকটুকের বাদাম খাচ্ছে। অথচ আসছিল কি শোনার জন্য, জোরে বলেন কি শোনার জন্য? বাড়ির থেকে এসেছো কোরআন শোনার জন্য, বাদাম খেয়ে বেড়াচ্ছ, নিশ্চয়ই তোমার রক্তের ভিতরে কোনো ভেজাল আছে। যদি ভেজাল না থাকতো তুমি কোরআনের মাহফিল দিয়ে কেন বাদামের দোকানে? 5 মিনিট সময় দিলাম, যদি 5 মিনিটের ভিতরে তুমি মুসলমানের বাচ্চা হও আর তোমার বাপ মার যদি কালেমা পড়ি বিয়ে হয়ে থাকে আর তোমার রক্তের ভিতরে যদি মুসলমানের রক্ত থাকে, তুমি বাদামের দোকান ছেড়ে মাহফিলে আসবা। আর যদি না আসো তাহলে বুঝ দেবে তোমার বাবার রক্তে আর তোমার রক্তের ভিতরে কোনো জায়গায় ভেজাল আছে, নতুবা কোরআন তোমার ভালো লাগতেছে না কেন? বলুন তো, মাছ শান্তি পায় পানিতে না ডাঙায়? মাছ শান্তি পায় পানিতে না ডাঙায়? মাছ শান্তি পায় পানিতে, ডাঙায় উঠলেই কষ্ট হয়। মুমিন ব্যক্তির শান্তি লাগে মসজিদে, মুমিন ব্যক্তির শান্তি লাগে কোরআন হাদিসের মাহফিলে। যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে মানুষ আছে কিন্তু ঈমান নাই। আল্লাহ পাক এর চাইতে ভালোবাসা আমার আর কাছে আর নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে বন্ধু, কোরআনের মাহফিলে এসে বসো। মা বোনদেরকে বলি সবাই কাজকর্ম ফেলে কোরআনের হাদিস, কোরআন হাদিস শোনো। হয়তো হতে পারে আজকের মাহফিল আমাদের নাজাতের জরিয়া। তাহলে আমরা কোরআন শরীফ শুনতে রাজি আছি? সবাই রাজি? সবাই রাজি? চলুন হাদিসে যাই। আল্লাহ নবী বলেছেন মাইয়াশফাউ শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফাউ শাফাতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি কোনো ভালো কাজের পক্ষে সাহায্য করবে, এই ভালো কাজের পক্ষে থাকার কারণে যত সওয়াব হবে সব সওয়াব সে কবরে বসে বসে পাবে। আর যদি কোনো ব্যক্তি খারাপ কাজের পক্ষে দালালি করে, খারাপ কাজে যায়, গানে যায়, বাজনায় যায়, থিয়েটারে যায়, পুতুল নাচে যায়, অন্যায় কাজে যায়, ওখানে গেলে যত গুনাহ হবে এই গুনার অংশ সে কবরে বসে বসে পাবে। এবার আরেকটা হাদিসে যান। আল কোরআনু শাফিআম মুশাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন এই কোরআন হলো উত্তম সুপারিশকারী। এই কোরআন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে সুপারিশ করবে। এই কোরআন যারা সামনে রাখবে, এই কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এবার আপনারা বলেন যারা নিচে বসে আছেন আপনাদের সামনে কি? সবাই মিলে বলেন। যারা আমরা মঞ্চে বসে আছি আমাদের সামনে কি? তাহলে এই কোরআন যদি কেউ সামনে রাখে, অর্থাৎ কোরআনকে যদি কেউ ইমাম বানায়, কোরআনের দিক নির্দেশনা মেনে যদি কেউ চলে, তাহলে এই কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন। আর এই কোরআনকে যদি কেউ পিছনে ফেলে, কোরআনকে যদি কেউ ইমাম না বানিয়ে অন্য কাউকে ইমাম বানায়, কোরআনকে যদি পিছনে ফেলে রেখে দেয়, কিয়ামতের দিন যখন বিচার শুরু হবে হঠাৎ করে আচমকা কোরআন ধাক্কা দিয়ে তারা জাহান্নামে নিক্ষেপ করবে আর বলবে দুনিয়ায় তুই আমারে পিছনে রেখেছিলি, আজকে তোরে ধাক্কা দিয়ে জাহান্নামে দিয়ে দিলাম। এবার বলুন তো আপনাদের সামনে আছে কি? আমাদের সামনে কি? তাহলে আমরা কোরআন সামনে রাখলে কোরআন আমাদের টেনে কোথায় নিয়ে যাবে? আর যারা দুই একজন এখনো আসেন নাই, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অথবা কোরআনের মাহফিল থেকে উঠে যাচ্ছেন, তাদের পিছনে পড়তেছে কি? বোঝেন না? বোঝেন না? বোঝেন না? বোঝেন না? বোঝেন না? বোঝেন না? তাদের পিছনে পড়তেছে কোরআন। আপনি যখন উঠে যাচ্ছেন আপনার পিছন দিকে পড়তেছে কোরআন। মঞ্চের থেকে যদি কেউ নেমে যায় তার পিছনে পড়বে কোরআন। তাহলে এই কোরআন তাকে ধাক্কা দিয়ে কোথায় দেবে? তাহলে কোরআনের ধাক্কা নিয়ে কি আমরা জাহান্নামে যেতে চাই? কোরআনের সুপারিশ নিয়ে কি আমরা জান্নাতে যেতে চাই? কারা কারা কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান মালিকের একটু দেখাইয়া দেন, জোরে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আপনার পাশে হাত উঁচু করিনি, সেই লোকটা তো হাত তুলে দেন না, হুজুর এই লোক হাত উঁচু করিনি নাই, তাহলে সবাই আমরা হাত উঁচু করেছি, তাই না ভাই? কি শুনবো আর আমি কি বলবো? যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান আর আমি যদি আপনার ফাঁকি দিয়ে গুলু ঝুলু করে চলে যাই, আপনিও আল্লাহর কাছে দায়ী, আমিও আল্লাহর কাছে দায়ী। কারা কারা যাবেন হিসাব কিতাব করিয়ে যাইয়েন। হাত উঁচু করেছেন কিন্তু আপনারা, যারা দোজকে যাবে তারাই যাবে, ঠিক। সুতরাং এবার কিছু কিছু লোক মনে করতেছে যে হুজুর যেভাবে কায়দা কানুন করে নিয়ে আসতেছে, মনে হয় সারা রাত বসাই রাখতে। না, না, ও চিন্তা করে আমি আসিনি। আমি লালমনিরহাট, তারপরে নীলফামারী, লালমনিরহাটের দিকে এখানে এসেছি, আবার উল্টে দেশে নাই বাগে যেতে হবে। সুতরাং আমি আপনাদের সারা রাত কষ্ট দেব না। প্রয়োজনীয় কথাগুলো বলে 12টার ভিতরেই আপনাদের ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হয়তো 2-5 মিনিট মোনাজাত সহ মাদ্রাসার কথা বলতে গিয়ে হয়তো 2-5 মিনিট আপ ডাউন হতে পারে, কিন্তু ধরে নেন 12টা। তাহলে 12টা যদি হয় তা সামনে আছে আর মাত্র 50 মিনিট, তাও না 48 মিনিট। 48 মিনিট সময় পেশাব লাগুক, পায়খানা লাগুক, ঝড় আসুক, বৃষ্টি আসুক, তারপরে মাথার পথ দিয়ে ঢেলা ইট পেটকেল যা পড়ুক, যত নেতা এসে বাধা দেখ, যত পুলিশ এসে বক্তা গ্রেফতার করুক, আমরা ময়দান ছেড়ে চলে যাব না। আল্লাহ আপনাদের শপথের পরে কবুল করুক, সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আর একটা আয়াত পড়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাতও যেদিন দৃশ্যমান হবে, ওই দিন একদল মানুষকে আমি জান্নাতে দেব আর একদল মানুষকে জাহান্নামে দেব। জাহান্নামে যারা যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, তাদের দেল আছে, তাদের আত্মা আছে, তাদের রুহু আছে, তারা বেঁচে আছে, তাদের দেল বা আত্মায় সব জিনিস জায়গা পায়, আল্লাহর কোরআনের জায়গা পায় না। দুনিয়ার সবকিছু ভালো লাগে, কোরআন তার যাদের কাছে ভালো লাগে না, এরা যাবে আল্লাহর জাহান্নামে। কোরআন ভালো লাগে না এরকম লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখুন তো ভাই, যাত্রা গান চলতেছে, সিনেমা চলতেছে, পুতুল নাচ চলতেছে, থিয়েটার চলতেছে, কিন্তু আল্লাহর কোরআন চলতে দিচ্ছে না। বাংলাদেশে একটা আইন তৈরি হয়েছে, প্রশাসন থেকে বলা হচ্ছে, উপরের থেকে বলা হচ্ছে, কোরআনের মাহফিল গুলোয় মৌলবাদ তৈরি হয়, কোরআনের মাহফিল গুলো জঙ্গিবাদ তৈরি হয়, কোরআনের মাহফিল গুলো ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হয়। কোরআনের মাহফিল বন্ধ করে দাও, যাত্রা গান চালু করো। কোরআনের মাহফিলগুলো ওরা কি করতেছে? বন্ধ করে দিতে চাচ্ছে। আর কি চালু করতে চাচ্ছে? যাত্রা গান চালু করতে চাচ্ছে। তাহলে যাত্রা গানে মানুষ ভালো হয়? একটা যাত্রা শুনতে গেলে সর্বনিম্ন টিকিট লাগে 50-60 টাকা, চেয়ারে বসতে গেলে 200-250 টাকা লাগে। টাকা দেয়, রাত জাগে, সিগারেট টানে, নামাজ কাজা হয়, পেশাব করে কাপড় চোপড় নষ্ট হয়, সর্বোপরি জেনার আসর বসে, ওটা ওনারা চালু করবে। আর কোরআনের মাহফিল থেকে এসে মানুষ নামাজি হয়, কোরআনের মাহফিলে এসে মানুষ মুখে দাড়ি রাখি, কোরআনের মাহফিলে এসে মানুষ ইসলামের পক্ষে আসে, এটা যাদের সহ্য হয় না, ওদের শরীরে নিঃসন্দেহ ফেরাউনের রক্ত ঢুকেছে, ওদের শরীরে নিঃসন্দেহ নমরুদের রক্ত ঢুকেছে। ওরা হলো আবু জেহেলের প্রেতাত্মা গ্রুপ, এই জন্য ওরা কোরআনের মাহফিল চালু রাখতে চায় না।
আর এই কথাগুলো বললি দিয়ে একজনের মুখটুক কালো হই হনুমানের মতন মনে হয় যেন বৌরে কবর দিয়ে আসছে। দেশে এত অঘটন ঘটতেছে, সেগুলো চোখে দেখতে পাও না। নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো, নড়িয়ে চড়িয়ে হুজুর ধরো। রাস্তায় যদি একটা কুকুর মরি থাকে কি কায়দায় দাঁত মিচকায় আর কে, এটা হুজুররাই করেছে। একবার সেই ঘূর্ণিঝড়ে সুন্দরবনের কিছু বাঘ মরে গেল। কিছু নেতারা যেই বললে এটা হুজুরদের কাজ। তারপরে একবার গোটা বাংলাদেশে কারেন্ট বন্ধ হয়ে গেছিল সব জায়গায়। কিভাবে কি হইল না হইলে আল্লাহই ভালো জানে। ওনারা জাতীয় সংসদ বলে, মাননীয় স্পিকার, সেই নিঃসন্দেহ এ হুজুরদের কাজ। হুজুরদের কি ক্ষমতা। তারপরে ওই যে 9 তলা না 10 তলা বিল্ডিং পড়ে গেল রানা প্লাজা। আমাদের দেশের তখন একজন মন্ত্রী ছিলেন, তিনি নাকি দেশ পরিচালনায় সফল স্বরাষ্ট্রমন্ত্রী। উনি বলেছিলেন যে হুজুররা ধাক্কাই ধাক্কাই বিল্ডিংটারে ফেলাই দিয়েছে। বলো তো, একটু চিন্তা করো না, একটু চিন্তা করো না। হুজুররা একবারও পাওয়ারে যায়নি। পাওয়ারে আছে আওয়ামী লীগ, ছিল বিএনপি, তার আগে ছিল জাতীয় পার্টি। তোমরা এত কিছু ক্ষমতায় বসে তোমরাই কিছু করতে পারলে না, আর আমরা ক্ষমতার বাইরে থেকে রানা প্লাজা ফেলাই দিচ্ছি, গোটা বাংলাদেশে কারেন্ট বন্ধ করে দিচ্ছি। আমাদের কারণে গাড়ি বন্ধ হয়, আমাদের কারণে বাস বন্ধ হয়, আমাদের কারণে বাঘ মরে, আমাদের কারণে শয়তান মরে। তাহলে ক্ষমতায় যাবার আগে যদি এই ক্ষমতা আল্লাহ আমাদের দিয়ে দেয়, যদি একবার ক্ষমতায় যেতে পারি, সব কটা পালাবাতা কিয়ামতের আগে আর এদেশে আসার চান্স পাবা না। কথাগুলো বলে তো একটু লজ্জাও করে না। বেহার জাতেরা, লজ্জাও নেই, শরমও নেই। ওদের কথা শুনে কুকুরও ফিক করে হেসে ওঠে। কুকুর কয় কি হইলো, 9 তলা বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলাইলো কি করে। তারপরে ওরা বলে আর করে হাসে। ওদের হাসি শুনে পেঁচাও হাসে। আল্লাহ, দেখবেন মোনাফেক দুটো উঠবে, পাশের থেকে উঠলি মনে করেন এই সেই মোনাফেক। টুপি মাথায় দিয়েছো, কোরআনের মাহফিল শুনতে এসেছো, ওঠো কেন, কের জন্য ওঠে? মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আমি আমার বাবার কথা বলতে আসিনি, আমি কোন দলের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য আসিনি, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি এসেছি কোরআনের কথা বলার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ বোঝার তৌফিক দিক। যদি ঈমান থাকে, যদি রক্ত ভালো থাকে। আর রক্ত খারাপ হলেই তো বসবে না, ওটা আমিও জানি। আমার ভাইয়েরা, তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, দেলে যাদের কোরআন ভালো লাগে না তারা যাবে কোথায়? আরো জোরে বলেন। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআনওয়ালাদের দেখে না। হুজুর দেখলে গিড়মিড় করতে লাগে। খাচ্ছ তুমি বসে বসে চা, আরো দুজনে গল্প করতেছো। হঠাৎ করে একটা দাড়ি পাকা চুল পাকা লোক যাচ্ছে, একজন আর একজনের ঠ্যাস মেরে বলে, ওই দেখ, ওই সে, ওই 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 সে রাজাকার যাচ্ছে, ওই ওই। কথা বলেন, বলা লোক আছে না নাই? বলা লোক আছে না নাই? বলা লোক আছে না নাই? তুমি হুজুরদের গালাগালি দাও, একবারে ভেবে দেখেছো তোমার বাবার বিয়ে হচ্ছিল না, এই হুজুরাই বিয়ে পড়াইছে? তোমার বিয়ে হচ্ছিল না, 2 ঘন্টা বসেছিল, গ্রামের হুজুর বাড়ি ছিল না, সেই হুজুরের ডেকে নিয়ে তাই তোমার বিয়ে পড়ানো হলো। তাহলে হুজুর না হলে তোমার বাবার বিয়ে হয়নি, হুজুর না হলে তোমার দাদার বিয়ে হয়নি, হুজুর না হলে তোরও বিয়ে হয়নি। এখন তুমি গালাগালি দাও হুজুররা রাজাকার। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, দাদার বিয়ে অবৈধ, বাবার বিয়ে অবৈধ, তোমার বিয়ে অবৈধ, তোমার দ্বারা যারা দুনিয়ার মুখ দেখবে সব কটা যারও অবৈধ। নড়িয়ে চড়িয়ে হুজুরের গন্ধ, নড়িয়ে চড়িয়ে হুজুরের গন্ধ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ,
যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল, ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। তাহলে যাদের চোখই ভালো লাগে না তারাও যাবে। আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি তো আজান দিয়েছি, কিসের আজান? জোরে বলেন কিসের আজান? এই আজান যাদের ভালো লাগবে না তারাও যাবে জাহান্নামে। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, ওদের জন্য রয়েছে জাহান্নাম। সুতরাং আমি কোরআনের কথা বলবো, যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে জাহান্নামী লোকটার ভালো লাগতেছে না। তাহলে এখন মূল যেটা তেলাওয়াত করেছিলাম, তেলাওয়াতকৃত আয়াত 2টা 3টার পরে কথা বলি, এরপরে শেষ করে বিদায় নেব। আমি আয়াতের পরে কথা বলবো, আপনারা কি আমাকে ফেলাই রেখে চলে যাবেন? যাবেন? যদি যাই তাহলে বুঝতে হবে জাহান্নামীটাই যাচ্ছে। শয়তান কিন্তু কোরআন শুনবে না। এবার যারা যারা যাবেন যান, যান ভাই, সমস্যা নেই, কারণ সবাই ধরে বেঁধে কোরআন শরীফ শোনাবো না। যান। যাবেন না? ভেবে বুঝে বুঝেন, ভেবে বুঝে দেখেন। থাকলে কিন্তু আমার মোনাজাত পর্যন্ত থাকা লাগবে। আমি ওয়াজ শুরু করবো আর আপনারা ফুটপাট করে উঠবেন, ও হবে না। তাহলে শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো? আচ্ছা, যদি কোনো বিবাদ আবাদ আসে আমারে ফেলাই রেখে চলে যাবেন? মারে মরু হুজুর মরু, ধরে ধরু হুজুরি ধরু, আমরা তো হুজুরির কেউ না। আপনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু আপনার সঙ্গে আমার সঙ্গে আছে দ্বীনি সম্পর্ক। আপনি মুসলমান, আমিও মুসলমান, কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে এক মুসলমান আর এক মুসলমানকে বিপদে ফেলাই রেখে চলে যেতে পারে। জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান তিনি বলেছিলেন, ভাইরা আমার, বোনেরা আমার, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। তারপর তিনি বলেছিলেন, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, তোমাদের যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়বে শত্রুর মোকাবেলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার হয়তো ধরে নিয়ে যেতেও পারে, কেউ হয়তো আক্রমণ করে আমাকে মেরেও ফেলতে পারে, কেউ হয়তো আমার রক্ত নিয়ে হেলি খেলা করতেও পারে। আমি যাওয়ার আগে হয়তো আপনাদের কোনো হুকুম দিতে পারবো না, তবে কোরআনের জন্য যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলার জন্য তৈরি থাকতে হবে। একটা মুসলমানও বেঁচে থাকা অবস্থায় একজন মুসলমানকে জালেমের হাতে তুলে দেব না, দেব না, দেব না। আল্লাহ বোঝার তৌফিক দিক। আরো জোরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ফাতির। কোন সূরা? 22 নম্বর পারার 22 নম্বর পারার 34 নম্বর সূরা, 45টা আয়াত, মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। আলোচনার বিষয়বস্তু হলো মুসলমানরা 3 ভাগ। আলোচনার বিষয়বস্তু কি? মুসলমানেরা 3 ভাগ। 1 ভাগ সবার আগে জান্নাতি, 1 ভাগ সবার আগে জান্নাতি, আর 2 ভাগ জান্নাতে যেতে গেলেও খড় কুটু পোড়াইয়ে জাহান্নামে ঢুকে তারপরে বেরিয়ে আসতে হবে। তাহলে মুসলমানরা 3 ভাগ। একটা হলো মুসলমান জালেম মুসলমান, আর একটা হলো মুসলমান নিরপেক্ষ মুসলমান, আরেকটা মুসলমান হলো খাঁটি নির্ভেজাল কোরআনওয়ালা মুসলমান।
এই তিনটে মুসলমানের সংজ্ঞা নিয়ে আমি আপনাদের কাছে আসতেছি। তিনটে মুসলমানের সংজ্ঞা কোরআন হাদিস দিয়ে বলতে গিয়ে যে আমার যদি 30টা মিনিট সময় লাগে, দেবেন তো আপনারা? তাহলে কোন সূরা? ফাতির। কয়টা আয়াত মোট? 45টা আয়াত। 45টা আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াত হচ্ছে 31, 32, 33। কয়টা? প্রথম আয়াতে চলে যাচ্ছে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব হুয়াল হক মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। ওগো নবী, আমি বা আমরা ওহির মাধ্যমে যে কিতাব আপনার উপরে নাজিল করেছি, এই কিতাব নিঃসন্দেহ সত্য কিতাব। ওহির মাধ্যমে আল্লাহ যে কিতাব দিলেন সেই কিতাবটার নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবটার নাম কি? এই কিতাব যে সত্য, এর ভিতরে কোনো সন্দেহ আছে? কেন সন্দেহ নেই? আল্লাহ বলতেছেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। এবার কাফেরেরা তখন বলল, ও নবী, যে কিতাব তুমি পড়ে শোনাও, ও কিতাব তো আমরাও তৈরি করতে পারি, কারণ সারা রাত গবেষণা করো। আল্লাহ নবী কাবার চত্বর, যে কাবার গায়ে ছোট্ট একটা সূরা লিখে দিলেন, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই কোরআন, এই ছোট্ট একটা সূরা তোমরা তৈরি করো। সমস্ত কাফেরেরা, সমস্ত কি বলো, ওয়াকাজের মেলায় বিশ্বের যত লোক আসলো, সব পড়ে 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 সব কবির এক জায়গায় হলো, সব দার্শনিক বৈজ্ঞানিকরা এক জায়গায় লিখলো, এক জায়গায় হয়ে লিখলো লাইসা হাযা কালামিল বাশার। এ কিতাব কোনো মানুষের রচিত নয়, এ কিতাব স্বয়ং আল্লাহর রচিত কিতাব। আমার বন্ধুগণ, সেই সময় কোন মানুষ চ্যালেঞ্জ করে কোরআনের চ্যালেঞ্জ করতে পারি নাই, কিন্তু আজকে বাংলাদেশের কিছু লোক চ্যালেঞ্জ করতেছে। ওদের সেই থেকে পাওয়ার বেশি। যার ভিতরে একজন আছে তাসলিমা নাসরিন। কি নাসরিন? কি সুন্দর নাম। ওনার বক্তব্যের ভিতরে উনি বললেন, ও বাংলা নারীরা, পুরুষেরা 4টি বিয়ে করে, তোমরাও 4টি বিয়ে করো, কোরআন বাদ দাও। আমরা বললাম, বন্ধু বুবু তুই তাই কর, কিন্তু তোর 4 স্বামী যদি চাকরি করে, আর একজন থাকে সিলেটে, আর একজন থাকে চট্টগ্রামে, আর একজন থাকে খুলনায়, আর একজন থাকে রাজশাহী, তুই থাকিস বাড়ি, হঠাৎ করে 4 স্বামীর একই দিনই ছুটি হয়ে গেছে। একই দিনই বাড়ি আসলো। ও বুবু, তুমি তখন কি করবা? তখন তুই বুবু কাপড় চোপড় ফেলাই মেরে মারবা দৌড়, বলবা বাবারে বাবা আমি সহ্য করতে পারছি না। আল্লাহর কোরআনে হাত দেবা সহ্য করতে পারবা না। 1 নম্বর। 2 নম্বর, বুবু তোমার একটা ছেলে হলো, যেমন এখন বুবুলির হয়েছে। কন্যাইকার হয়েছে বুবুলি। বুবলি বিয়ের আগে মা হয়েছে। এখন মা হওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, কিরে তুই মা হলি, কিরে তুই না নায়িকা? বুবলি তখন হাসতে স্যার বলতেছে, আমার বাবা যে কেডা তা তো আমি জানি না, তবে সাকিব খান হতে পারে। তাহলে বোঝা গেল কত লোকের সঙ্গে কুকুরিশ মতন মেলামেশা করেছি, তার ঠিক নাই। এখন সাকিব খানের বলতেছে, সাকিব খান বলছে উহু উহু, আমিও সব তালে তন্ত্র ছিলাম না। তাহলে বুবুলির মতন হলে তুমি কারে বাবা বানাবা? এই জন্য 4 বিয়ে হবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? এই তাসলিমা নাসরিন বলেছিল, পুরুষেরা না কি বলে, একটা ছোট্ট কাপড় পরে, ছোট্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, তোমরা কেন ঘুরে বেড়াতে পারো না? হ্যাঁ বেড়াও। তুমি একটা জিনিস খেয়াল করবা, একটা কুকুরের যখন বাচ্চা না হয়, তখন কুকুরের চেহারাটা কত সুন্দর থাকে। যখন বাচ্চা হয়, বাচ্চার ওই বাচ্চা হওয়ার পরে কি বলে, স্তনগুলো টেনে টেনে এমন এক কাজ করে, কুকুরের চেহারা বিকৃত হয়ে যায়। তুমিও যদি কুকুরের মতন রাস্তায় ঘুরে বেড়াতে পারবা, কারণ তোমাদের চরিত্রটা তো ওই রকমই। তোমাদের তো হায়া লজ্জা বলে কিচ্ছু না।
তাসলিমা নাসরিনার একটা কথা বলল, পুরুষেরা যেখানে সেখানে দাঁড়াই পেশাব করতে পারে, তোমরা কেন পারো না? তোমরাও পেশাব করতে লেগে যাও। এইভাবে বলি যখন সমাজটারে বিকৃতি রূপ ধারণ করলো, তখন জনগণ তাসলিমা নাসরিনের বিরুদ্ধে খেপে গেল, মারি চালালো, মারি খাইতে খাইতে পালাইয়ে চলে গেল ভারতে। যে বোরকার বিরুদ্ধে করেছিল ওই বোরকা পরি সীমানা পার হইল। এই বোরকা পরি সীমানা পার হয়েছিল তাসলিমা নাসরিন। আর বোরকা পরি একটা লোক ঘরের থেকে পালাই গেছিল, তিনি হচ্ছেন ওই নারায়ণগঞ্জের নেতা। উনি এখন প্রায় কথায় কথায় বলে খেলা হবে, খেলা হবে, খেলা হবে। আর সেই সুর মিশাইয়েছে আমাদের সরকারি দলের একজন নেতা, তিনিও প্রায় জায়গায় বলেন আসেন খেলা হবে। তার বক্তব্য একটুখানি বলি। মনে বড় জ্বালা, পদ্মা সেতু হইয়েই গেল, হইয়েই গেল, হইয়েই গেল, মনে বড় জ্বালা। ওনারা কয় কি হবে? জোরে বলেন, ওনারা কয় কি হবে? লজ্জা শরম থাকলে কথাটা বলতেন না। সৌদি আরবের সঙ্গে খেলা হলো কার? আর্জেন্টিনার। আর্জেন্টিনার স্বাভাবিক একটা ভালো দল, আর সৌদি আরব দুর্বল দল। সবাই জানি যে আর্জেন্টিনা খুব শক্তিশালী, সৌদি আরব কম শক্তিশালী। কিন্তু খেলা হইল, কি হইল? খেলা হওয়ার পরে দেখা গেল আর্জেন্টিনা জিতে গেল কোন দল? আরো জোরে বলেন, জিতে গেল কোন দল? তাহলে খেলা হয়েছিল বলে দুর্বল দলও জিতে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তোমরা যে বলো খেলা হবে, খেলা হবে, কোন জায়গায় খেলা হয়? খেলার আগেই তো তোমরা জিতে যাও, তাহলে খেলা হবে, খেলা হবে ইয়ে কথাটা বলে জাতিরে কেন বিভ্রান্ত করো? আল্লাহর কসম খেলা করো, তারপরে বোঝা যাবে যে তো না হেরে যায়। আস্তে আস্তে আস্তে। আমার ভাইরা ভালো করে খেয়াল করেন, ভালো করে বোঝেন। 10 তারিখে একটা সমাবেশ হবে। কোন দলের তা বলার দরকার নাই, যে কোনো এক দলের সমাবেশ হবে। গতকালকের ওই সমাবেশ করার জন্য কিছু লোক ঢাকায় একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে সেখানে দুই পক্ষে গোলাগুলি হলো। গোলাগুলি করার পর মিথিলা বলে একটা ছোট্ট মেয়ে বাবার কাছে বলেছিল, বাবা আমাকে একটা পুঁথি কিনে দাও। বাবা বললেন, পুঁথি কেনার টাকা তো আমার নাই। কি করবা তুমি? পুঁথি কেনার টাকা তো আমার নাই। মার মেয়ে দুইজনের কষ্টার্জিত পয়সা বাবার হাতে তুলে দিয়ে বলল, বাবা তুমি একটা পুঁতির মালা, পুঁতির দানা কিনে নিয়ে এসো, আমরা পুঁতি তৈরি করব, পুঁতি বানাবো, মালা বানাবো। বাবা বাড়ির থেকে সেই 1000 টাকা নিয়ে পুঁথির বানানোর জন্য, মালা বানানোর জন্য পুঁতি কিনতে গিয়েছিলেন। প্রতিমধ্যে বাবা লাশ হয়ে বাড়ি ফিরল। মিথিলা আজকে বাবার লাশের পরে কাঁদতেছে আর বলতেছে, ও আমার বাবা, আমার জন্য আর হার কে কিনে নিয়ে আসবে? আমি এ পক্ষেও না ও পক্ষেও না, শুধু এতটুকু বলি, যাদের কারণে মিথিলা এতিম হয়েছে, আদালতে আখিরাতে আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। যার বন্দুকের গুলিতে তাই যার গুলি হোক, সে বিএনপি আওলাদের গুলি হোক, আওয়ামী লীগের গুলি হোক, পুলিশের গুলি হোক, কিংবা স্বতন্ত্র তৃতীয় পক্ষের কোন গুলিতে যদি মিথিলার বাবা মারা যেয়ে থাকে, আমি আজকে কোরআনের মাহফিলে দোয়া করতেছি, আল্লাহ মৃত্যুর আগে তোমারও সন্তান তোমার সামনে ছটফট করে মরবে, তোমার সন্তান তোমার সামনে বিদায় হয়ে যাবে। সেদিন বুঝবা একজন মায়ের কোল হারা করা কত গোনা। সেদিন বুঝবে একটা ছোট্ট মেয়ের বাবাকে তুলে নিলে কত কষ্ট তারা পায়। তারপর আর একটা জিনিস দেখলাম, গন্ডগোল হচ্ছে, সরকারি দলের গন্ডগোল হচ্ছে পুলিশের সঙ্গে আর বিরোধী দলের সঙ্গে। সেখানে একজন আর্জেন্টিনার পোশাক পরে গুলি করতেছে, আপনারা দেখেছেন।
পুলিশ আমাদের রাষ্ট্রীয় সম্পদ। পুলিশ কারোর দলের নয়। পুলিশ ভাইরা যদি এখানে এসে থাকেন, অনুরোধ করি আপনার যে বুলেটটা কেনা সেটা আমার পয়সা দিয়ে কেনা, আমাদের পয়সা দিয়ে কেনা। এই বুলেট কেন আপনি ওই আর্জেন্টিনার পোশাক পরা যুবকের হাতে তুলে দিলেন? আর সেবা কেন আমাদের গুলি করলো? একই পথ ওই যুবকের যদি নাও নিতে পারি, একই পথ পুলিশের কাছ থেকে জনগণ একদিন নেবে। আরে কথা বললি যদি রাজনীতি হয়, তাহলে আমাদের দেশ থেকে বের করে দেন। আপনারা গুলি করবেন, আপনারা চুরি করবেন, আপনারা পকেট ভরবেন, কোটি কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করবেন, আমাদের দেশটা শূন্যের কোটায় পৌঁছে দেবেন, আর আমরা কথা বলতে পারবো না। কোন বিয়াদব বলেছো কথা বলতে পারবো না? তোমারও কথা বলার অধিকার থাকলে আমারও কথা বলার অধিকার আছে। দেশ তোমার কাছে ইজারা দেওয়া হয়নি। দেশের একমাত্র তুমি কর্ণধার না, আরো একজন আছে। কি কায়দায় কয় হুজুর কথা বলা যাবে না? ওরে আমার দুলা ভাই রে, আল্লাহ বোঝার তৌফিক দিক। সর্বশেষ আমরা বলি, সরকার বাহাদুরি যারা আছে, বাইরের যারা আছে, সবাইকে বলি, আর যেন কোনো মায়ের কোল খালি না হয়। আপনারা সমঝোতায় আসেন। আমার এই কথাগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার করুন। সমঝোতায় আসেন, একটা পরিবেশ তৈরি করুন, দেশে একটা শান্তি বিরাজ করুন। আমরা আর কোনো হানাহানি চাই না, আমরা কোনো রক্তপাত চাই না, আমাদের দেশ নিয়ে চিনিমিনি চাই না। আমি এদেশের একজন বৈধ নাগরিক, আমাদেরও কথা বলার অধিকার আছে। শান্তির জন্য আসুন সবাই এক প্ল্যাটফর্মে এগিয়ে আসুন। আল্লাহ বোঝার তৌফিক দিক। কোনো সমস্যা? হ্যাঁ, আপনারা বললেও চলবে, না বললেও চলবে, চলবে তো চলবেই। বন্ধুগণ, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, ওহির মাধ্যমে কিতাব নাজিল হলো। কিতাবটা কি? সেই কিতাবটা সত্য না মিথ্যা? তাহলে আমার কোরআন সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এবার 2 নম্বরে বলতেছে শুধু এই কিতাব নয়, এরপরে যে 3টা কিতাব আসছিল, ও কিতাবগুলো সত্য। সেই 3টা কিতাবের নাম বলেন। তাওরাত, জব্বুর আর ইনজিল, ও 3টে কিতাব কি? সত্য। 1 নম্বর আয়াত শেষ। 2 নম্বর আয়াতের কথা বলি, ইন্নাল্লাহা বিইবাদিহি লাখবীরুম বাসীর। জেনে নিও, নিশ্চয়ই বান্দা, নিশ্চয়ই আল্লাহ বান্দার গোপন সংবাদ এবং প্রকাশ্য সংবাদ, সব সংবাদ কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? আমার আলোচনা শুনে কারা গালাগালি দিতে দিতে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তোমাকেও আল্লাহ দেখে রেখেছে। তুমি বাড়ি যাওয়ার আগেই গাড়ির নিচে পড়ে মরে যেতে পারো, এটা আমার মালিক পারে না। তুমি একটা ফালতু কথা বলে চলে গেলে বাড়ি দিয়ে দেখবা তোমার বউ হাসপাতালে, অথবা তোমার মেয়ের অন্যরকম রোগ হয়েছে, অথবা তোমার ছেলের বিপদ হয়েছে। এটা আমার আল্লাহ দিতে পারে না। হুমকি দিয়ে চলে যাচ্ছ, এতই যদি বীর পুরুষের চলে যাও, কারণ এখানে বসে হুমকি দাও। সুতরাং তোমার অন্তরের খবর কে রাখে? গালাগালি দিবা, তারপরে বাজে কথা বলবা, কেউ দেখবে না, কিন্তু ফেরেশতা দেখবে। আমার আদালতে ধরা না পড়লো, মালিকের আদালতে ধরা পড়বাই। আমি জানি হক কথাগুলো বললে কিছু লোকের মুখ টুক কালো হয়ে হনুমানের মতন হয়, আর কিছু লোক গিড়মিড় করে রাস্তার এ পাশে বসে, আবার কিছু লোক যায় আর কয় মুরুখ হুজুর। তোমার কথায় যদি সব কিছু হয়ে যেত, তাহলে আল্লাহ থাকা লাগতো না। আল্লাহ কার নেবে না নেবে সেটা আল্লাহই বুঝবে। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। অতঃপর এই কিতাবের উত্তরাধিকারী আমি যাদের বানিয়েছি আমার বান্দাদের ভিতর থেকে, তারা হলো ফামিনহুম যালিমুন লিনাফসিহি। 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। 1 ভাগ নিজেদের নফসের উপরে জুলুম করে তারা মুসলমান, কিন্তু জালেম মুসলমান। কি মুসলমান? যালিমুন লিনাফসিহি, তারা জালেম মুসলমান।
অমিনহুম মুক্তাসিদ, তারা মুসলমান কিন্তু ধর্ম নিরপেক্ষ মুসলমান। মুসলমান কয় ভাগ? এক হলো জালেম মুসলমান, বাংলাদেশে আছে না নাই? আর এক হলো ধর্ম নিরপেক্ষ মুসলমান, সেটাও বাংলাদেশে আছে না নাই? তাহলে কয় গ্রুপ গেল? দুই গ্রুপ। তিন গ্রুপ হলো অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আরেকটা গ্রুপ হচ্ছে নির্ভেজাল একানিষ্ঠ আল্লাহওয়ালা মুসলমান। যালিকা হুয়াল ফাদলুল কবীর, এদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বড়, অনেক বেশি। তাহলে মুসলমানরা কয় গ্রুপ? এই তিন গ্রুপের একটু ব্যাখ্যা করি। জালেম মুসলমান আছে, খাঁটি মুসলমানও আছে। আমাদের দেশে কি আছে? থাকলেও এখন ব্যাখ্যা করার দরকার নেই, দেখুন তো ব্যাটে বলে মেলে কিনা। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, ইয়াজিদ কি মুসলমান? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ইয়াজিদ হলো জালেম মুসলমান, আর হোসাইন নির্ভেজাল খাঁটি মুসলমান। আব্দুল্লাহ বিন উবাই মুসলমান, আবু বকরও মুসলমান। আবু বকর খাঁটি মুসলমান, আর আব্দুল্লাহ বিন উবাই হলো মুনাফিক মার্কা মুসলমান। আমাদের দেশে খাঁটি মুসলমান আছে, জালেম মুসলমান আছে, আবার খাঁটি মুসলমান আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের মাথায় টুপি, আমার মাথায় টুপি, ওদের মুখেও দাড়ি, আমার মুখেও জানাজা হয়। আবার এমনও কিছু মুনাফিক মুসলমান আছে, তারা মসজিদেও ইমামতিও ধরে রেখেছে। এমনও কিছু মুসলমান হুজুর আছে, এমনও কিছু মুনাফিক হুজুর আছে, টাকা খাইতে খাইতে বুড়ি লতাই গেছে, কিন্তু একটিবারের জন্য হক কথা মুখ দিয়ে উচ্চারিত হয় না। আজকে আমি যেই সময় কোরআনের কথা বলতেছি, এই সময় গোটা দেশে কমপক্ষে 10,000, কমপক্ষে 10,000, কমপক্ষে 10,000, কমপক্ষে 10,000 কোরআনের মাহফিল হচ্ছে। এই 10,000 কোরআনের মাহফিলে একজন প্রধান বক্তা আছে না নাই? তাহলে কয় হাজার প্রধান বক্তা? 10,000 প্রধান বক্তা বক্তৃতা করতেছে এই সময় বাংলাদেশের বুকে। আবার যে সময় আমি কোরআনের কথা বলতেছি, আজকে রাত পার হলেই কালকে কি বাদ? 5 লক্ষ মসজিদে কালকে জুমার নামাজ হবে। 5 লক্ষ মসজিদের কয় লক্ষ ইমাম? 5 লক্ষ ইমাম। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াবে, তার আগে একজন আজান দেবে, নাম তার মুয়াজ্জিন। তাহলে 5 লক্ষ যদি ইমাম হয়, কয় লক্ষ মুয়াজ্জিন? তাহলে 5 আর 5 10 লক্ষ ইমাম মুয়াজ্জিন। এই ইমাম মুয়াজ্জিন যদি বিয়ে শাদী করে থাকে, তাহলে ওদের ঘরে আরো আছে 10 লক্ষ মেয়ে লোক। তাহলে হ্যাঁ, আবার খাদেম সব যাক 10 লক্ষ পুরুষ আর 10 লক্ষ নারী। এই 20 লক্ষ নারী আর পুরুষ যদি কালকের জুমার নামাজের পরে যার যার মসজিদের সামনে 2-4 জন মুসল্লি নিয়ে রাস্তায় নামতো, আর এই বলে স্লোগান দিত, কোরআনের পাখিরে কি বলে, নাজাতের মাস, স্বাধীনতার মাসে ছেড়ে দাও, এই স্বাধীনতার মাসে কোরআনের পাখিরে ধরে রাখা যাবে না। এরাই যদি রাস্তায় নামতো, আল্লাহর কসম, আল্লামা সাঈদী ডিসেম্বরেই মুক্তি পেয়ে যেত। কিন্তু আমাদের দেশের ইমামেরা, আমাদের দেশের বক্তারা হক কথা বলতেছে না। গেল ইমাম, মুয়াজ্জিন আর বক্তা। এবার আসুন, আমাদের দেশের পীর মাশায়েখ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? নাটোরে, বগুড়ায়, পাবনায় পীর মাশায়েখ কম, তবে পীর মাশায়েখ সবচেয়ে বেশি হলো সিলেটে। পীর মাশায়েখ সবচেয়ে বেশি হলো চট্টগ্রামে। এত পীর আল্লাহ পাক ওই এলাকায় দিয়েছে। ঘরে ঘরে পীর, পাড়ায় পাড়ায় পীর, দোকানে পীর, মাঠে পীর, ঘাটে পীর, রাস্তায় পীর, গাছে পীর, ছাদের পরে পীর, ছাদের নিচে পীর, রান্না ঘরে পীর। এত পীর। এখন পীরের নাম দেশে বড় পীর, মেজে পীর, সেজে পীর, ন পীর, শরিয়াতি পীর, মারফতি পীর, হকিকাতি পীর, তরিকাতি পীর, কাপড় পরা পীর, কাপড় খোলা পীর, ন্যাংটা পীর, এ পীর, সে পীর, ওই পীর, এই। কিছু কিছু পীর আছে মারফতি পীর, জীবনেও মাথায় তেল লাগায় না, চুল কাটেও না, ময়লা আর রাস্তার ধুলোবালি একসঙ্গে হয়ে পড়িছে জট। গোপ কাটে না, গোপ লম্বা হয়ে হয়ে দাড়ির সঙ্গে মিশে গেছে, দাড়ি আর গোপ একসঙ্গে মেরিছে জট।
এবার গোবার দাড়ির নিচে আসতে হয় বগল, বগলের চুল 3.5 হাত লম্বা, ওয়াও কোনোদিন কাটে না। ওখানেও পড়িছে জট, পথ থেকে আর একটু নিচে নামলে না দরকার নেই, তাহলে ওর থেকে আর একটু নিচে নামলে ওখানেও কিছু চুল টুল আছে, এগুলো কাটে না, ওখানেও পড়িছে জট। জট আর কটে মিলে এক হয়ে গেছে। এখন ওদের নাম দিয়েছে হলো মারফতি বাবা। কি বাবা? পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না, খাজা বাবার মুরিদি হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। কি শোনেননি? শোনেননি স্যার? পানি গড় গড়াইয়া পড়তাছে, হে বাবা আমায় ডাকতাছে। আয়ের মানিক আমার বুকে আয়, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। এ জাতের জাত আমার সমাজে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন, রোজ মাহশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, বলবো ডেকে আমরা ছিলাম ন্যাংটা বাবার লোক। কত বড় স্পর্ধা, তাই দেখেছেন? ওরা বলবো না ন্যাংটা বাবার লোক ছিলাম, স্বাধীনতা ভাইছে না, তাই তোমাদের এতই কথা। আমার ভাইয়েরা, তাই যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, এ জাতীয় হুজুর আমার দেশে, তাহলে এক ধরনের পীর, এক ধরনের আলেম, এক ধরনের বক্তা, এক ধরনের হুজুররা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওরাও হুজুর, আর জেলখানায় যারা কাঁদতেছে এরাও হুজুর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাঁটি নির্ভেজাল মুসলমান, আর এজিদ ছিলেন কি মুসলমান? জালেম মুসলমান, ভেজাল মার্কা মুসলমান। ভেজাল মার্কা ইমাম আমার দেশেও আছে। আগে ইমাম সাহেবরা দেখতেন হক কথা বলতো, কঠিন কথা বলতো। এখন কিছু কিছু ইমাম সাহেব কায়া পাল্টাইছে। মুয়াজ্জিন একদিন জিজ্ঞেস করতে, হুজুর আগে তো ভালোই কথা বলতেন, এখন আর কিছু বলেন না কেন? তো ইমাম সাহেব বলতে, বলবো কি, চারিদিক দেখতেছাও কি বিপদ। এ হুজুর জেলে, ও হুজুর ফাঁসিতে, ও হুজুর মার খেয়েছে, ও হুজুর জেল খাটতেছে। আমির হামজার মতন লোক কতদিন জামিন হচ্ছে না, আমি বলি তাই জেলে যাব। তো মুয়াজ্জিন চিন্তা করি, আগে হুজুর ঠিক ছিল, এখন ভেজাল হয়ে গেছে। তো সেই দিন থেকে মুয়াজ্জিন সাহেব পিছনে দাঁড়াই নিয়ত করে, একটা দাহাতু ভেজাল ইমাম, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি ফরজুল্লাহ তাআলা, একটা দাহাতু ভেজাল ইমাম। আসলে কি ভেজাল হবে? কি হবে? বিহাজাল ইমাম, কিন্তু ও বলে কি ভেজাল ইমাম। অনেক দিন এই নিয়ত করতেছে, তা ইমাম সাহেব শুদ্ধ হয় না। তা চিন্তা করে এইবার নিয়ত করব হুজুরি শুনি। তার পিছন দিকটা একদিন বলতে, একটা দাদা ভেজাল ইমাম। তো ইমাম সাহেব শুনতে পাইছে। ইমাম সাহেব শুনতে পাওয়ার পরে নামাজের পরে বলতে, মুয়াজ্জিন সাহেব কয় বছর মুয়াজ্জিনি করতেছে? তো বলতে 20 বছর হবে, এই বছর শেষ হল, আর মাত্র 17-18 দিন বাকি রয়েছে। তো কি এখনো ইমাম সাহেবের পিছনে কি নিয়ত করতে হয় তাও শিখলেন। তো বলতে, হুজুর কেন? তাহলে কি বলেন, একটা দাও তো ভেজাল ইমাম। তো বলতে, আমি জানি যে বলতে একটা দাহাতু বিহাজাল ইমাম, তা ওই যেদিন থেকে আপনি বলেছেন অবস্থা খারাপ, আর আপনি আগের মতন হক কথা বলেন না, সেই দিন থেকে আমি নিয়ত করেছি ভেজাল ইমাম। আজকে আমার সমাজে ভেজাল ইমাম বেশি না ভালো ইমাম বেশি? বিশ্বাস করো ইমাম সাহেব ভাইরা, তোমার কোন নেতা তোমার খাওয়াবে না, কোন লোক তোমার খাওয়াবে না। তুমি আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার ব্যবস্থা করে দেবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন 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 বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। তাহলে আমরা সকল মিলে সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে সাহায্য চাইবো? বলতেছিলাম ইয়াজিদ মুসলমান, হোসাইনও। এখন হোসাইনকে মেরেছিল ইয়াজিদ বাহিনী। কথা বলেন ঠিক না বেঠিক? হোসাইনের দোষ ছিল কি? কথা বুঝে শুনে বললেন। হোসাইনের দোষ ছিল কি? একই মেয়েরে দুইজন বিয়ে করতে চাইছিল, তাই হোসাইন পেয়েছিল আর ইয়াজিদ পাইনি, তাই হোসাইনকে মেরে দিয়েছিল। একই জমিনে গন্ডগোল, হোসাইন নিয়েছিল তাই ইয়াজিদ মেরে দিয়েছিল। তারপরে দেশের প্রধানমন্ত্রী হতে চাইছিল তাই ইয়াজিদ মেরে দিয়েছিল না। হোসাইন বলেছিল, ইয়াজিদ রে, আল্লাহর নাজিলকৃত কোরআন দিয়ে দেশ চালাও, তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো শত্রুতা নাই। আজও যারা পাওয়ারে আছে তারা আমাদের শত্রু না। বাংলাদেশ আওয়ামী লীগ 1000 বছর ক্ষমতায় থাক, আমাদের কোনো টেনশন নাই। কিন্তু আওয়ামী লীগের কাছে বলি, আলেমদের নির্যাতন করিও না, কোরআন হাদিসের পরে হাত দিও না, মাদ্রাসা মসজিদ ধ্বংস করো না, দিন কায়েমের পক্ষে থাকো। একবার বলেছিল মদিনার সনদ দিয়ে দেশ চলবে, তাই করো, আমরা তোমাকে স্যালুট জানাবো। জি, কিন্তু তা তো তোমরা করবে না। সুতরাং আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। এখন আমার বক্তব্য হলো, কোরআন দিয়ে যে বাজারা দেশ চালাবে আমরা তাদের পক্ষে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যে জিনিসটা বলছিলাম, হোসাইনের সঙ্গে ইয়াজিদের দ্বন্দ্ব হলো। হোসাইন বললেন কোরআন দিয়ে দেশ চালাও। ইয়াজিদ তখন বক্তব্য দিল, হুজুর আপনারা হুজুর মানুষ, এ ঝামেলায় আসার কি দরকার? আপনারা মসজিদে থাকেন, ওখানে কোরআন পড়েন, কেউ বাধা দেবে না। আর আমরা দেশে রাষ্ট্র চালাই আমাদের মত মতন। হোসাইন বললেন, না, যে কোরআন আল্লাহর ঘরে থাকবে ও কোরআন বাইরেও থাকবে। দ্বন্দ্ব শুরু হলো। এখন বলে খেলা শুরু। সেই খেলাই শুরু হলো। খেলার মূল বক্তব্য হলো আল কোরআন থাকবে কি থাকবে না। এই বক্তব্য নিয়ে ইয়াজিদের সঙ্গে হোসাইনের খেলা শুরু। কথা বলেন ঠিক না বেঠিক? আজকেও আমরা খেলতে চাই কোরআন নিয়ে। তোমরা অবস্থান নিয়েছো কোরআনের বিপক্ষে, এই জন্য হুমকি দিচ্ছ খেলা শুরু হবে। হয়তো হোসাইনের মতন আরো কিছু নেতার ফাঁসি হতে পারে, তবুও হোসাইনের উত্তরসূরিরা ময়দান ছেড়ে পালিয়ে যাবে না। আমার ভাইরা, আমার ভাইরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের এলাকা ছেড়ে বাহির হয়ে গেলেন। সঙ্গে নিলেন ৭৯ জন খাঁটি মুসলমান। কয়জন? ৪০ জন পুরুষ, ২৯ জন নারী, সব মিলে ৭৯ জন, ৩৯ জন নারী, ৪০ জন পুরুষ নিয়ে মুহররম মাসে তিনি এলাকা ছেড়ে দিলেন।
ইয়াজিদ বাহিনী সংবাদ পেল হোসাইন এক জায়গা থেকে আর এক জায়গায় হিজরত করতেছে। কি কায়েমের জন্য? কোরআন কায়েমের জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য। এ কথা শুনে ইয়াজিদ বাহিনী তার একটা বিশাল বাহিনী ফুরাতের কিনারায় পাঠিয়ে দিল। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে এই দল চলে আসলো ফুরাতের কিনারায়। ফুরাতের কিনারায় এসে এবার তারা অপেক্ষা করলো কখন হোসাইন বাহিনী আসবে। কিছুক্ষণের ভিতরে হোসাইন বাহিনী যখন ফুরাতের কিনারা দিয়ে যাচ্ছিলেন, তারা ফুরাতের পানি বন্ধ করে দিল, সামনে ব্যারিকেড দিল। তাদের বক্তব্য হলো, আমাদের কাছে আত্মসমর্পণ করো, নতুবা একটারও বাছাই রাখবো না। হোসাইন বললেন, তোমাদের কাছে আত্মসমর্পণ করতে পারি, তোমরা কোরআন দিয়ে দেশ চালাও। ওরা তখন বললেন, আমার সরকার যেভাবে দেশ চালাবে ওইভাবেই তোমাকে থাকতে হবে, নতুবা মৃত্যুর জন্য প্রস্তুত হও। রসুলের উত্তরসূরি জান্নাতের যুবক বললেন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত, তবু জালেমের কাছে মাথা নত করতে প্রস্তুত নই। আজকেও আমাদেরকে হুঙ্কার দেয়, হুমকি দেয়, নীতি মেনে নাও, নতুবা এই করব সেই করব। ওই কথা বলতে বলতে আমাদের অনেক নেতার ফাঁসি হয়ে গেছে, তবুও জালেমদের কাছে মাথা নত করা হয়নি। শেষ পর্যন্ত হোসাইন তাবু গাড়লেন ফুরাতের কিনারায়। কারবালা প্রান্তের ইতিহাস আপনাদের জানা আছে। এরপরে এক এক করে যুদ্ধের ময়দানে যায়, যে যায় সে লাশ হয়ে ফিরে আসে। এভাবে করতে 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 হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে 37টা লাশ কবর দেওয়া হয়ে গেল। কত? 37টা লাশ নিজে হাতে কারবালা প্রান্তরে কবর দিয়েছেন। এরপরে বাকি আছেন মাত্র 3 জন, আর আছে 39 জন নারী। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম সকালবেলা, 10ই মুহররম সকালবেলা এই জালেম শাসকের বিরুদ্ধে, এই জালেম রাজার বিরুদ্ধে, এই জালেম ইসলামের দুশ্মনের বিরুদ্ধে নিজে মাথায় হেলমেট পরলেন, গায়ে কি বলে যুদ্ধের পোশাক পরলেন। সকল মহিলাদের কাছ থেকে বিদায় নিয়ে তিনি এবার যুদ্ধের ময়দানে যাচ্ছে। যখন তিনি যুদ্ধের ময়দানে যাবেন, ভালো করে শোনো মুসলমান নারী আর পুরুষ, যখন তিনি যুদ্ধের ময়দানের জন্য বাহির হয়েছে, সামনে এসে দাঁড়ালো স্ত্রী। স্ত্রীর চোখ বেয়ে টলটল করতেছে পানি, শরীরটা নাড়ে না, শরীরটা চড়ে না। হোসাইন বললেন, শহর বানু, পথ ছেড়ে দাও, শেষবারের মতন তোমার সঙ্গে সালাম করে গেলাম, আর হয়তো কোনোদিন দেখা হবে না। শহর বানু বললেন, স্বামী, বিপদে পড়ে ধৈর্য ধারণ করাটা সবচেয়ে ইমানদারদের বড় পরিচয়। সুতরাং এখন বিপদে পড়েছ, ধৈর্য ধারণ করো, অধৈর্য হয় না। এরকম ভালো স্ত্রী যদি কারোর ঘরে থাকে, জেনে নিও তোমার ঘরটা জান্নাতের ঘর হয়ে গেছে। হোসাইন বলতেছে, শহর বানু তাকায় দেখো, 37টা লাশ নিজে হাতে কবর দিয়েছি। এখন কিভাবে ধৈর্যের বাদ নিয়ে থাকি, তারপরও ধৈর্য ধারণ করতেছি। 39 জন নারীরে ডেকে বললেন, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, আমি চলে যাওয়ার পরে তোমাদের কাফেলা পুরুষ সৈন্য হয়ে যাবে। আল্লাহর কসম, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যেও না, নবীর পথে থেকো, আল্লাহ ওতেই বরকত দেবে। আর 2টা আছে ছোট্ট ছোট্ট শিশু, তারা মার কোলে দুধ খায়, তারা এখনো বড় হতে পারেনি। শহর বানু বললেন, স্বামী, যাবার আগে হাত দুটো একটু উঁচু করো। হোসাইন বললেন, কেন? তাই যুদ্ধের ময়দানে যাচ্ছ, যাওয়ার আগে একটা ছোট্ট কথা শুনে যাও। ইতিহাসে আসছে, হোসাইন মনে করলেন শহর বানুর কাছে হয়তো একটু পানি আছে অথবা খেজুর আছে। দীর্ঘদিন পানি না খেয়ে শরীরটা শুকিয়ে গেছে, আর নড়তে পারি না, হয়তো যুদ্ধে যাওয়ার আগে একটু পানি অথবা খেজুর আমার হাতে তুলে দেবে, তাই খেয়ে হয়তো যুদ্ধের ময়দানে যাব। হোসাইন হাতখানা উঁচু করলেন, 2 হাতের পরে শহর বানু একটা কাপড়ের পোটলা তুলে দিলেন, দিয়ে বললেন, স্বামী, পোটলাটা একটু খোলো। শহর বানুর কথা শুনে হোসাইন পোটলাটা খুললেন, খুলে দেখে পোটলার ভিতরে 3 দিনের একটা ছোট্ট নাবালক বাচ্চা নড়াচড়া করছে। হোসাইন বললেন, শহর বানু, বাচ্চাটা কোথা থেকে আসলো? কই, স্বামী, 3 দিন আগে তাবুতে তোমার একটা সন্তান দুনিয়ার মুখ দেখেছে, তুমি তো কিছুই বলনি, কান্নাকাটি করিনি। কয়, কান্নাকাটা করবে কি, আমার স্তনে দুধ নাই, ঘরে কোনো পানি নাই,
পানি না খেয়ে বাচ্চাটার কথা কোনো রকম শব্দ করতে পারছে না। আমার হাতে তুলে দিয়েছো কেন? কয় যাওয়ার আগে তুমি সন্তানটারে ফুরাতের কিনারায় নিয়ে যাও। ফুরাতের কিনারায় নিয়ে সন্তানটার কাপড়গুলো খুলে ফেলবে, উঁচু করে ওই পাশের যারা মুসলমান আছে ও মুসলমানদের মাথায় টুপি আছে, ও মুসলমানরা জোহরের নামাজ পড়েছে, ও মুসলমানরা কালেমা বিশ্বাস করে, ও মুসলমানরা হজ করে, ও মুসলমানদের ভিতরে ঈমান আছে কেউ কম বেশি, ওদের কাছে হাতটা উঁচু করে বলো, ও মুসলমান, ও ইয়াজিদ বাহিনীরা, তোমরা না মুসলমান, নামের প্রথমে মোহাম্মদ লেখো, শেষে ইসলাম লেখো। আমি হুসাইন তোমাদের কাছে দ্বন্দ্বের কারণ হতে পারি, আমার সঙ্গে তোমাদের দ্বন্দ্ব হতে পারে, মিথ্যা হোক আর সত্য হোক, একটা অপবাদ তোমরা আমাকে দিয়েছো, হতে পারে আমি সত্য অথবা মিথ্যা বলেছি, কিন্তু এই ছোট্ট 3 দিনের নাবালক শিশুরা তো কোনো অন্যায় করিনি। একবার তাকায় দেখো, পানি না খেতে পেরে ছোট্ট শিশুটা কেমন করে ছটফট করে মরার পথে যাত্রী। তোমরা আমার বাচ্চাটার একটু পানি খেতে দাও, আমার বাচ্চাটার পরে তোমরা অত্যাচার করো না, জুলুম করো না। আমি কথা দিচ্ছি হুসাইন জান্নাতি যুবকদের সর্দার বলে নবী আমাকে বলে গিয়েছেন, আমি আমার নবীর দহিত্র, আমি কথা দিচ্ছি এক ফোঁটা পানি আমি খাবো না। তবে ছোট্ট বাচ্চাটা আর তাবুতে বাচ্চাটার মা কাঁদতেছে, একটু পানি ওদের জন্য ব্যবস্থা করো। ওই পারে আছে কি মুসলমান? ইয়াজিদের জালেম মুসলমান, এদের মাথায় টুপি আছে, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা কোরআন পড়ে, এরা নামাজ পড়ে, কিন্তু এদের সরকারকে টিকাই রাখার জন্য আর ক্ষমতা টিকাই রাখার জন্য ওরা জালিমি ভূমিকা পালন করার জন্য ময়দানে দাঁড়িয়ে আছে। আজকেও দেখতেছি খোপা আছে, টুপি আছে, পট্টি আছে, মাথায় হাজির মালো আছে, মাথায় টুপি আছে, ওরা এক হোসাইনের উত্তরসূরিদেরকে পাখির মতন গুলি করে করে মারতেছে। আমার ভাইরা, যুবক বসো, তোমার এই তকবির শুনি আর আমার ওয়াজ শুনি এক ভাই রাগ করে চলেই যাচ্ছে, থাকবই না ও জিহাদির মাঝে। ভাই 1 নম্বর সেরে আসুক, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, আমি মুসাফির, এর ভিতরে সন্দেহ আছে? আমি মাজলুম, এর ভিতরে কোনো সন্দেহ নাই। যতগুলো আলেম বাংলাদেশে বক্তৃতা করছে, সবচেয়ে বেশি না হলো আমি নির্যাতীয় আলেমদের ভিতরে একজন। আমার কষ্টের কথা যদি বলি, এমন কোনো পাষাণ হৃদয় নেই যে ব্যক্তির চোখে পানি আসবে না। আমি সেগুলো নাই বললাম। আমি মুসাফির, আমি একজন মাজলুম, আমি কোরআন জানি বলে আপনারা আমাকে চেয়ারে বসাইছেন। আমি আপনাদের নিয়ে শেষ মোনাজাত করব। বাপ মা কবরে যায়নি, দাদা দাদি কবরে যায়নি, নানা নানি কবরে যায়নি, কবরে যায়নি এমন একটা পরিবার আছেন যে আমার পরিবারের কেউ কবরে যায়নি। সবার পরিবার থেকে কেউ না কেউ হারাইছি। আমরা এখন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আজ নিজেও দোয়া করব, আপনারও দোয়া করবো, আমারও যাওয়া লাগবে। আল্লাহ পাক যেন সবাইকে মাফ করে দেয়। এই জন্য যে যেখানে রাস্তাঘাটে আছেন, আমি 12টা পর্যন্ত সময় নিয়েছিলাম, আমার কথা আমি শেষের দিকে গোড়াই নিয়ে আসছি। যে যেখানে আছেন, রাস্তাঘাটে, দোকানে, পশারিতে, এতক্ষণ জোর করিনি। আসুন, পেশাব লাগবে 10টা মিনিট পেশাব বন্ধ করে আসুন আমরা দোয়ার দিকে যাই। আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যকে মাফ করে দিক, সকলে বলুন আমিন। এই জন্য রাস্তাঘাটে, দোকানে যারা আছেন, বসেন ভাই, বসেন, সবাই বসেন, দোয়া হবে ইনশাল্লাহ। শেষ দোয়া না করে আমরা কেউ যাব না। আমার ভাইয়েরা, মনে করেন না যে কথা মানে এখনই শেষ করে দিচ্ছি। আপনার অত দুঃখ করার কারণ নেই। আমার এইখানে এখন আরো 2টা মাহফিল আছে, এই থানায় এখনো 2টা মাহফিল আছে। যদি হয়, আমি কি একটা করার পর আমার সন্দেহ থেকে যে সামনেটা হবে কিনা, যদি হয় তাহলে সেই দিনে আরো 2টো পয়েন্টের পরে কথা হবে। গত বছর আমরা একটা মাহফিলের পাশে করে গেছিলাম, কোথায় জানো? কায়েম কলা। আমি সূরা সফের থেকে আলোচনা করেছিলাম, ভালোই মনে আছে, সূরা সফের থেকে আলোচনা করেছিলাম। আর তারপরে একটা বৃষ্টি হয়েছিল, কোন মাহফিলটা? ভিটা কচু। ওখানে আমরা সূরা লোকমানের কয়টা আয়াত পড়েছিলাম, কিন্তু শেষ করতে পারিনি। আজকে আমরা এখানে সূরা ফাতির থেকে আলোচনা করছি। আগামীতে 2টা মাহফিল আমাদের এখনো নেওয়া আছে। 5ই জানুয়ারি মিরিধা কচুয়া রাজাপুরের পাশে, আরেকটা হলো 30শে জানুয়ারি
তেলো, চান্দা ইউনিয়ন, এই দুটো মাহফিলে আপনারা যাওয়ার জন্য চেষ্টা করেন। 5ই জানুয়ারি আর 30শে জানুয়ারি, ডিসেম্বরে আর নাই। তবে চিন্তা করেন না যুগের গিয়ে শুনবো না ভাই, আপনারা অন্তত 10টা মাহফিল শোনেন, এখানে যেটা হচ্ছে ওখানে সেটা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আজকের মাহফিল এখানে শেষ করে যাবো, আমরা কেউ আগে যাব না। কি আমার সঙ্গে একমত তো সবাই? যদি আমারে ফেলাই রেখে চলে যান তাহলে বসবে এতক্ষণে শপথ আপনার সব বিড়িতে চলে যান। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা উঁচু করে আছে নদীর কিনারায়, মনে আছে তো? কার হাতের পরে বাচ্চা? হোসাইনের হাতের পরে বাচ্চা। ওই নদীর ওই পারে যারা আছে তারা কি জালেম মুসলমান, এই পারে আছে খাঁটি মুসলমান। ওই মুসলমানের ভিতরে কারণ না কারণ সামান্য পরিমাণ ঈমান থাকলেও, কেউ টুপি পরলেও পরতে পারে, কারোর বা নবীর পরে ভালোবাসা থাকলেও থাকতে পারে। ওরা তখন বলা বলি করতে লাগলো আমাদের শত্রু হোসাইন, কিন্তু ছোট্ট বাচ্চা তো শত্রু না। আমাদের শত্রু হোসাইন হতে পারে, কিন্তু ছোট বাচ্চা তো শত্রু না। এ বাচ্চার মেরে লাভ কি? বাচ্চা একটু পানি খালি বা সমস্যা কি? বড় শয়তান, বড় নেতা চিন্তা করলো এই তো বিদ্রোহ শুরু হয়ে গেছে, এই তো বিদ্রোহ শুরু হয়ে গেছে, এই তো বিদ্রোহ শুরু হয়ে গেছে। একজনের কানে কানে বলে দিল, পারবা ছোট্ট বাচ্চারা দুনিয়ার থেকে বিদায় করে দিতে? কয় হুকুম করলে পারবো। একজন চলে আসলেন নদীর কিনারায়, তীরের মাখায় বিষ মিশ্রিত করলেন, ওখান থেকে বীজ ছুড়ল, হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে সে তীরটা বিঁধে গেল। কয় দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চাটা, ছোট্ট বাচ্চাটা তীর যখন বিঁধে গেল, তীরের আঘাতে সন্তানটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এক হাতে গলা আর এক হাতে 2 কানা পা। বাবা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা 2টা অংশ ধরে রেখেছে। বাবার বুকটা রক্তে লাল হয়ে গেল। বাবা তখন 2টা খণ্ড নিয়ে বলতেছে, নানা ওরাও তো মুসলমান, আমিও মুসলমান। মিলাইয়েন সব, কিন্তু ব্যাখ্যা করতে আমি সব কিন্তু ব্যাখ্যা আমি করতে পারবো না। ওরাও মুসলমান, আমিও, ওরাও নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। আমি শুধু কোরআনের রাজ কায়েম করার জন্য ময়দানে নেমেছি। এই জন্য আমার ছোট্ট শিশুটার ওরা কি করে ফেললো। আজকে তোমরাও মুসলমান, পাওয়ারে যারা আছো তোমরাও মুসলমান, আর যে আলেমদের মারতেছ ওরাও মুসলমান। তোমরা যারা ক্ষমতায় আছো ওরাও মুসলমান, আর যে আলেমগুলো জেল খাটতেছে ওরাও মুসলমান। এই আলেমগুলো চাই আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠিত হোক, আর তোমরা চাচ্ছ নেতার নিয়ম প্রতিষ্ঠিত হোক। এই ছাড়া তোমাদের সঙ্গে আমাদের আর কোনো ব্যবধান নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 2টা খণ্ডরে একত্রিত করে বাসায় ফিরে আসলেন। শহর মানুষ গেটে দাঁড়িয়ে আছে, সন্তান পানি খেয়ে আসবে, ওর জিহ্বাটা চুষে অথবা ওর গায়ে যে পানি লেগে থাকবে ওই পানিটা চেটে চেটে আমি একটু পানি শরীরের ভিতরে ঢুকাবো। এবার একটা পোটলা করে এনে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা শহর বানুর সামনে দিয়ে বলতেছে, শহর বানু রে, শেষবারের মতন পানি পান করেছে, আর কখনো তোমার সন্তান জ্বালাতন করবে না, আর কখনো পানি পান করার জন্য কান্নাকাটি করবে না। এই নাও তোমার নয়নের পুত্তুলি। ছোট্ট বাচ্চাটারে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হাতে কবর দিলেন। স্বামী স্ত্রী 2 জন বালিকের কাছে হাত তুলে বললেন, বালিক, ওদের মনে কি একটুও দয়া হলো না? পাশান দিলে তোর, পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না? অন্তরে ব্যথার পলে পড়ে না? পাশান দিলে তোর একটু কি মায়া লাগে না? আরশের পানে তারা তুলে 2টি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ। ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাতে কুপর হাসে। ইরাক জুড়ে বয় শোকের মাতম, বসরার গুলবাগে ঝরে বেদনা।
পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। জালেম মুসলমানের সঙ্গে হোসাইনের লড়াই চলছে। লড়াই কি হলো, হোসাইন কিভাবে জীবন দিল, রক্ত দিল, তবু বাতিলের কাছে মাথা নত করি নাই। কথাটা শেষ করতে 5টা মিনিট সময় লাগবে। দেবেন? কারা কারা দেবেন একটু হাত তুলে দেখান তো। হুজুর আমরা দেব। মাশাআল্লাহ। এবার হাত নামান। এক হাত তুলবেন যে হুজুর আমার সওয়াব এত বেশি হয়ে গেছে, আমি জান্নাতের ঠিকানা পেয়েই গেছি, আমার আর সওয়াবের দরকার নাই। আছেন কেউ? নেই। আচ্ছা 4 জন লোক হাত তুলবেন। হুজুর আমার পরিবারের কোনো লোক কবরে যায়নি, সবাই বেঁচে আছে। পারবেন? 4 জন লোক হাত তুলবেন। হুজুর সবাই মরলু, আমি মরবো না। পারবেন? তাহলে সবার মৃত্যুর উপরায় সবার মৃত্যু হবে, সবার আত্মীয় স্বজন কবরে গেছে। এই মাদ্রাসায় যদি আমি 20টা টাকা দিয়ে যাই, বা মাদ্রাসার ছাত্ররা এখানে লেখাপড়া শিখবে, কোরআন শিখবে, পকেটে যদি টাকা থাকে 20টা টাকা কমপক্ষে 20টা টাকা মাদ্রাসায় দিতে হবে। এইবার টাকা চালিয়ে যদি কেউ ওঠেন, তাহলে মনে করবে এই মাদ্রাসার শত্রু, সে মনে করবে এই কোরআনের শত্রু। এতক্ষণ ওয়াজ হচ্ছে, একটা উঠলো না, আর যদি টাকা চালিয়ে উঠে যায় তাহলে বুঝতে হবে কোরআনের শত্রু এরা, এরা মাদ্রাসার শত্রু, এ নবীর শত্রু, এ আল্লাহ শত্রু, এ আজিজুল ইসলাম জিহাদি শত্রু। ভাই এখন ওটা যাবে না, পেশাব লাগলো জায়গায় ঝাড়বেন, তবু ওটা যাবে। আচ্ছা কমিটির লোক, যে কমিটির লোক ধরে, তাহলে 20টা টাকা আছে কার পকেটে, হাত তোলেন। 20টা টাকা আছে কার পকেট? ভাই টাকা থাকলে যদি হাত না তোলেন তাহলে ধরা খেয়ে যাবেন। বলেন টাকা থাকলে তোলেন, দেবেন কিনা দেবেন ওটা আপনার ব্যাপার, দেবেন কিনা দেবেন আপনার ব্যাপার, আমি আপনাকে জোর করে নেবো না। কিন্তু 20 টাকা আছে কার পকেটে, হাত তোলেন তো। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, সবার পকেটে 20 টাকা আছে। 20টা টাকা কি আমার জন্য আমি চেয়েছি? 20টা টাকা কি সভাপতির জন্য চেয়েছি? কার জন্য চেয়েছি? কোরআনের জন্য। কোরআনের মাদ্রাসায়, এই মাদ্রাসা বেশ কিছুদিন সমস্যায় ছিল, হঠাৎ করে খাড়া করেছে। আমি কিন্তু আজ এখনো শেষ করিনি। আমি হোসাইনের শেষ পরিণতি কি হলো বলে 3টে দলকে বুঝাই বলে একটা হাদিস বলেছি, সেটাও বলে আমি আপনাদের নিয়ে দোয়া করবো। সময় খুব বেশি নেব না, হয়ে গেছে। এখন দাবি করছি 20টা টাকা যদি পকেটে থাকে তাহলে এই, ভাই আপনি চুপ করেন, আমি দেখতেছি। ওই এখন আগামীকাল টাকা তুলতে যাই না, এখন সব দাঁড়ান না, সবাই দেন। 20টা টাকা আপনার পকেটে আছে, আমি হাত তুলতে বলেছি। এই 20টা টাকা যদি মাদ্রাসায় দেই তাহলে মাদ্রাসায় ক্ষতি হবে না উপকার হবে? সবাই মিলে বলেন, ক্ষতি হবে না উপকার হবে? কোরআনিয়া মাদ্রাসা টিকে থাকা মানেই কোরআন টিকে থাকা। আমির হামজার আপনারা ভালোবাসেন না বাসেন না? আমির হামজা কিন্তু এরকম কোন একটা ছোট মাদ্রাসা থেকে হেফজ শেষ করেছে। আমি পুরাপুরি হাফেজ না, কিন্তু ছোট জীবনে এরকম হেফজখানে আমি পড়েছি। আমি কওমি মাদ্রাসা শেষ করতে পারিনি, কিন্তু এখানে একটা কওমি মাদ্রাসা খোলা হবে। আমি আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছি, সুতরাং আমি আলিয়া মাদ্রাসা ছাত্র। তাহলে মাদ্রাসাগুলো টিকাই রাখলে মামুনুল হকের মতন আলেম বাহির হবে। মাদ্রাসাগুলো টিকাই রাখলে আমির হামজার মতন আলেম বাহির হবে। মাদ্রাসাগুলো টিকে থাকলে আল্লামা সাইদির মতন আলেম তৈরি হবে। মাদ্রাসাগুলো টিকে থাকলে আজিজুল ইসলাম জিহাদির মতন লোক তৈরি হবে। সেই মাদ্রাসাগুলোকে আমরা টিকাই রাখতে চাই না? চাই। এখন মুখে মুখে বললেই তো হবে না, একটু অর্থ দিতে হবে। এখন কমপক্ষে 20, ওপরে 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10000, 50,000, 1 লাখ, 2 লাখ, 50 লাখ, 1 কোটি, যে যা পারেন ওপরে দেবেন, কিন্তু 20 টাকা নিচে কেউ দেবেন না। সবাই পকেটে হাত দেন তো, আমি হাত দিচ্ছি, আমি বের করেছি। সবাই হাত দেন তো, হাত দেন, সবাই হাত দেন, সবাই হাত দেন। এখন টাকা তুলতে কেউ যাবে না, আমি 1 লাখ তুলবো, কারোর দরকার নেই। 1 2 3 4 10 কান